মহাপ্রভু রসরাজ মহাভাব মিলিত তনু শ্রী শ্রী শচীনন্দন বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী শ্রী গৌরহরি প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম করুণ পরম দয়াল পতিতের বন্ধু অক্রোধ পরমানন্দ অভিন্ন চৈতন্য তনু। ওই বাচ্চাগুলো কথা বলছে, বাচ্চাগুলো অভিন্ন চৈতন্য তনু দয়াল শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় নিশাতলা সার্বজনীন শ্রীমন্দির শ্রী অঙ্গনে পরমারাধ্য স্মরণীয় পিতৃদেবের আত্মকল্যাণার্থে সুযোগ্য উত্তরাধিকারী পরিবারস্থ সকল সদস্যগণের ঐকান্তিক মাঙ্গলিক প্রচেষ্টায় এই বিরাহতিথি স্মরণতিথির যে ভাগবতী ও ভক্তিযজ্ঞের অমৃতযজ্ঞের আয়োজন, সেই আয়োজনে হরিকথার শুভারম্ভে অস্মাদীয় পরম আরাধ্য জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সংকীর্তন আচার্যবৃন্দ, রসজ্ঞ অনুরাগী প্রেমিক ভক্তজন, মহন্তজন, সাধুজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা ধর্মমূর্তি দেবী মূর্তি মাতৃ শক্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। ভক্তি ভিন্ন, নির্গুণা, অহৈতুকী। শুদ্ধ ভক্তি ভিন্ন, আমাদের স্থিরতা নাই, পরম প্রাপ্তিও সম্ভব নয়। শুদ্ধ ভক্তি ভিন্ন, স্থিরতা, পরম প্রাপ্তি সম্ভব নয়। এই জন্য ভাগবত বলছেন যোগস্য তপস্য চৈব নাশস্য গতৈ অমলয়া মহাজন তপসত্তং ভক্তি যোগস্য মদ্গতিহি। যতদিন শুদ্ধা কেবলা নির্গুণা ভক্তি আর মহৎ অনুগ্রহে মহৎ কৃপায় আমরা প্রাপ্ত না হচ্ছি, ততদিন আমাদের স্থিতি আসবে না। স্থিতি বলতে আমাদের এই যে গতাগতি, মানে এই যে বারবার জন্ম, বারবার মৃত্যু, বারবার শোক তাপ জরা ব্যাধি, কখনো স্বর্গে কখনো নরকে, কখনো বা তপলোকে কখনো বা সত্যলোকে, সব জায়গা থেকে ফিরে আসতে হয়। এবং এই স্থানগুলোতে গেলে পেছনে একটা মৃত্যুরূপ কাল সর্প আমাকে তাড়িয়ে বেড়ায়। এর নাম অস্থিরতা। আর যেখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, মৃত্যুরূপ সাপের অভিশাপ নেই, কাল সর্পের স্থিতি, পরম প্রাপ্তি,
এটা ভক্তিযোগ ছাড়া সম্ভব নয়। অসুস্থ শরীর, কণ্ঠস্বর বিকৃতি হয়ে গেছে, একটু কষ্ট করে হলেও ধ্যান দিন। আমাদের স্থিরতা কোথায়? বলছেন যে না, যোগ, তপ, ন্যাস অর্থাৎ কর্ম, অষ্টাঙ্গ যোগ, ধ্যানযোগ, কর্মযোগ, এগুলির দ্বারা আমরা কি পেতে পারি? মহাজন তপলোক, সত্যলোক। কিন্তু সেখানে স্থিরতা নাই। দেখুন, সৃষ্টিকর্তা ব্রহ্মারও মৃত্যু আছে, তারও মৃত্যু ভয় আছে। দেবতাদের কি কথা! এজন্য জন তপ সত্যলোকে যদি আমরা যাই যোগের দ্বারা, সৎকর্মের দ্বারা, অষ্টাঙ্গ যোগের দ্বারা, তো সেখানেও মৃত্যুরূপ সর্প আমাকে দংশন করবে। সেখান থেকেও আমাদের ফিরে আসতে হবে। একমাত্র বিশুদ্ধ কেবলা নির্গুণা ভক্তি প্রাপ্তি, যেখানে আর অস্থিরতা নাই, স্থিরতা আছে। এই জায়গায় যেতে চাই তো আমরা না? বারবার জন্মাবো, বারবার মৃত্যুবরণ করব, বারবার কর্মফল ভোগ করবে, এইভাবে চলতে থাকবে কল্পের পর কল্প, সৃষ্টির পর সৃষ্টি। স্থিরতা কই? সেই কথাই ভাগবত বলছেন। এবং এই যে পরাগতি, শ্রেষ্ঠ গতি, পরাপ্রাপ্তি, এই যে চরম স্থিরতা, এটি ভক্তি যোগের দ্বারা প্রাপ্ত হওয়া যায়, অন্য কোনো যোগের দ্বারা নয়। ধূপ আছে নাকি এখানে? ধূপ সরিয়ে দাও যদি থাকে। গোলপ সরিয়ে দাও, গোলপ সরিয়ে দাও, গোলপটা একদম পিছনে দিয়ে নিবে। ফ্যানটা দিয়ে দাও, বন্ধ করে না। ও, এই জন্য গন্ধ আসছে। এখন প্রশ্ন, আমরা কেন সেই ভক্তি চাইছি না? আমরা বললে ভুল হলো, আমি কেন চাইছি না? আমি কর্মের দ্বারা স্বর্গে যেতে চাইছি, লাগবে না। জ্ঞান এবং ধ্যান যোগের দ্বারা, অষ্টাঙ্গ যোগের দ্বারা মুক্তি পেতে চাইছি, কিন্তু তাতে তো স্থিরতা নাই, পরম প্রাপ্তি নাই। এটি শাস্ত্র থেকে সাধুমুখের, শাস্ত্রমুখে জানার পরেও আমি কেন সেই স্থিরতা চাইছি না? আমি কেন জীবের পরম মঙ্গল, অত্যান্তিক শ্রেয় চাইছি না? আপাত যা মধুর, আপাত যা প্রিয়, আমি সেটি চাইছি, শ্রেয় কেন চাইছি না? এই প্রশ্ন এসে দাঁড়াবে। এই প্রশ্নের উত্তর হলো, আমরা বৃত্তি বা প্রবৃত্তির পিছনে মূল কারণ হলো শ্রদ্ধা। একটু কঠিন বিষয়, নির্গুণা ভক্তিকে বর্ণনা করা বড় কঠিনই বিষয়। এই নিগূঢ় রহস্যময় ভক্তি রহস্য কণিকা জানা বড় দুরূহ, ভক্তি বড় সুদুর্লভ। এই জন্য এই কথার একটু ভেতরে যেতে হবে। বারবার বলি, শ্রবণাঙ্গ ভক্তিটা মন যুক্ত না হলে হবে না। ভগবানের কথা বা হরিকথা শ্রবণে মন যুক্ত হতে হবে, নাহলে কর্ণে গেলে শ্রবণ হবে না। মন যুক্ত শ্রবণই হলো শ্রবণ, মনটা যুক্ত হতে হবে। এখন আমাদের বৃত্তি বা প্রবৃত্তির পেছনে মূল কারণ হলো শ্রদ্ধা। শ্রদ্ধা শ্রীমদ্ ভাগবত গীতাতে ত্রিবিধা বলেছেন।
শ্রদ্ধা তিন প্রকার: সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা, তামসিক শ্রদ্ধা। যার যেমন পূর্ব সংস্কার, কর্ম সংস্কারের শ্রদ্ধা, সে সেই পথের অনুগামী হয়, সেই বস্তুই চেয়ে বসে। আমাদের পূর্ব জন্মের কর্ম সংস্কার স্বভাব দ্বারা এই শ্রদ্ধার নিরূপণ হয়। এখন আপনি আপনার কাছে সমীক্ষাতে জানতে চান আপনি কোন শ্রদ্ধার অধিকারী, সাত্ত্বিক শ্রদ্ধার, তামসিক শ্রদ্ধার না রাজসিক শ্রদ্ধার? এই শ্রদ্ধা পূর্ব কর্ম সংস্কার স্বভাবের দ্বারা তৈরি হয়। আর যার যেমন শ্রদ্ধা, তার বৃত্তি বা প্রবৃত্তি তাই হয়। মানুষ যে বিভিন্নভাবে চলছে, বিভিন্ন স্বভাবে চলছে, এটা তার শ্রদ্ধার কারণে। শ্রদ্ধা ত্রিবিধা, তিন প্রকার: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিকী আধ্যাত্মিক শ্রদ্ধা, কর্মশ্রদ্ধা সুরাজসী, ভাগবত বলছেন। তামস্য ধর্মে যা শ্রদ্ধা, মত সেবায়ন্ত নির্গুণা। আর একটা মজার কথা কি জানেন? এই সাত্ত্বিক, রাজসিক, তামসিক শ্রদ্ধার মধ্যে যতদিন আমার বৃত্তি প্রবৃত্তি, ততদিন শুদ্ধা ভক্তি হবে না। এই জন্য ভগবান তৃতীয় পাণ্ডব অর্জুনকে বলেছেন, তুমি ত্রিগুণাতীত হও। এই যে সাত্ত্বিক, রাজসিক, তামসিক, এই তিন গুণের ঊর্ধ্বে না উঠলে তুমি আমাকে পাবে না। আমরা কোন গুণের মধ্যে? আমরা শুদ্ধ ভক্তির জন্য ত্রিগুণ অতিক্রম করতে পেরেছি কি? এই প্রশ্ন আমাদের এখন উত্তর নিতে হবে ভাগবত থেকে। ভক্তি রহস্য কণিকা একটু ভেদ করার জন্য সময় চাই, ধৈর্য চাই, মনোনিবেশ চাই। সাত্ত্বিকী শ্রদ্ধায় কি হয়? আধ্যাত্মিক কর্মে, পূজা পার্বণ, তীর্থ, দান, ধ্যান, এতে মনের অভিনিবেশ আসে, এর নাম সাত্ত্বিক শ্রদ্ধা। আর এর দ্বারা পূর্ণাদি চিত্তবৃত্তি পূর্ণ কর্মে রত হয়। যখন ভোগের দিকে, বিলাসের দিকে দৃষ্টি যায়, তার নাম রাজসিক শ্রদ্ধা। আর যখন ধর্মের বিপরীত অধর্মেতে মন যায়, অশাস্ত্রীয় কর্মে আমার রুচি হয়, এর নাম তামসিক শ্রদ্ধা। আগেই বলা হলো, যার যেমন পূর্ব কর্ম জন্ম সংস্কারের স্বভাবজাত শ্রদ্ধা, সে সেই রূপই করবে। সংস্কার বড় প্রভাব ফেলে। পূর্বেও শুনেছেন, একটা জন্তু জানোয়ারের বাচ্চা, তাতে একটা কুকুরের বাচ্চাকে জলে ফেলে দিন, পূর্ব কোনো প্রস্তুতি ছাড়াই ও সাঁতরিয়ে ডেঙায় উঠতে পারবে। ধ্যান দিন, জন্তু জানোয়ার একটা কুকুরের শাবককে, বাচ্চাকে জলে ফেলে দিন ছুঁড়ে, ও পূর্ব কোনো প্রস্তুতি অনুশীলন ছাড়া সাঁতরিয়ে ডাঙায় উঠবে কি না? উঠতে পারে। কিন্তু মানব শিশুকে ফেলে দিন সাঁতার না শিখিয়ে, কেন পারবে না? জন্ম জন্ম ওই জন্তু জানোয়ার ওদের সাঁতরানো, ট্রেনিং বাদে, অভ্যাস বাদে সাঁতরানোর সংস্কার আছে, মানুষের তা নাই। একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের বুকের অমৃত দুগ্ধ টেনে টেনে পান করে, ওইটা যে টেনে পান করতে হয় এই বুদ্ধি ওকে শেখানো লাগে না। ও বহু জন্ম মায়ের স্তন টান পান করে, এই অমৃত পান করেই বেড়ে উঠেছে, ওইটা ওর স্বভাবে সংস্কারে রয়ে গেছে, ওই বিদ্যাটা ওকে শেখাতে হবে না। তো পূর্ব জন্ম কর্মকৃত স্বভাব সংস্কারের দ্বারা যার যেমন শ্রদ্ধা, তার বৃত্তি প্রবৃত্তি ওই দিকেই যাবে।
এগুলো জানতে হবে। ভাগবত কোনো শুধু গল্পগাথা নয়, আবেগের বস্তু নয়, সর্ব বেদান্ত শাস্ত্রের সার, আধ্যাত্ম প্রদীপ। এই জন্য সাত্ত্বিক শ্রদ্ধার দ্বারা সদ্বৃত্তি দিকে মন চলে যায়। পূজা পার্বণ, তীর্থ পর্যটন, দান ধ্যান, দিন দুঃখীর সেবা। আর অনেকটা কেমন জানেন, পুরানো দিনের আলোর ব্যবস্থা ছিল হ্যারিকেনের মধ্যে। হ্যারিকেন বলে তো ইংরেজিতে, মনে হারিকেন। তো মায়েরা কাজটা বালি দিয়ে ভালো করে কাজটা, হ্যারিকেনের কাজটা মুছে নিত, ভালো করে চকচক করত, তেলটা সেকে দিত, আলোটা ভেতরে যেমন বাইরে প্রকাশ হতো তেমন। আচ্ছা, কোনো মা ওই হ্যারিকেনের কাচের উপরে লাল রং দিয়ে দিল, ভেতরে আলো সাদা, বাইরে কি দেখা যাবে? লাল। আর অনেক দিন ওই চিমনিটা, ওই কাঁচটা মার্জন করেনি, কালি জমে গেছে, ভেতরে আলো, বাইরে প্রকাশ হবে কি? প্রথমটা সাত্ত্বিক, লাল রং দিল, চারিদিকে লাল দেখা যাচ্ছে, এটা রজ। আর কালি পড়ে গেল, অন্ধকার, ভেতরে আলো, বাইরে প্রকাশ নাই, এর নাম তামসিক। আমি কোন বৃত্তির মধ্যে? এবং সব থেকে বড় কথা, এই 3 গুণ যতদিন চক্রারে ঘুরতে থাকবে ততদিন ভক্তি হবে না। তাহলে বিশুদ্ধ কেবলা নির্মলা ভক্তি হতে গেলে কোন শ্রদ্ধার দরকার? নির্গুণা। ভাগবত বলছে নির্গুণা শ্রদ্ধা। ভক্তি যোগস্মাদ গতিহি, ভক্তি যোগের দ্বারা এই গতিপ্রাপ্ত হওয়া যায়, স্থিতি আসে, আর অভিশাপ ভোগ করতে আসতে হয় না। আর জরা মৃত্যু, কর্মফলের নিদারুণ শোক তাপ, মাতৃজঠরের যন্ত্রণা, ভয়াল মৃত্যুর করাল গ্রাসে আবর্তন হতে হয় না, যতদিন তোমার হৃদয়ে নির্গুণা অহৈতুকী কেবলা শুদ্ধা ভক্তির উদয় না হবে। আর এই ভক্তির উদয়ের পূর্ব সত্য হল নির্গুণা শ্রদ্ধা। আমরা কিন্তু একটু মনে রাখতে হবে। আমার মনে হয় মাঝে মাঝে পাঠে খাতা কলম নিয়ে বসা ভালো, কিছু কিছু শব্দ নোট করে রাখতে হয়, পরে যাতে স্মরণে আসে। কারণ আমাদের দুর্দশা হলো 5 বছর ধরে মনে রেখেছি কে আমাকে অপমান করেছিল, কি কথা বলে অপমান করেছিল, ওটা মনে আছে। তো আজকে ভাগবত শুনে কালকে কি বলেছেন বক্তা এটা বলতে পারি না। শুভ সংস্কার প্রায়শ আমাদের থাকে না। তো এখন এই যে নির্গুণা শ্রদ্ধা, এটা কিভাবে পাবো আমরা? এই নির্গুণা শ্রদ্ধাটি প্রাপ্তির একমাত্র উপায়, আগেই বলেছি, 3 গুণের মধ্যে থাকলে বিশুদ্ধ ভক্তি আসবে না, শুদ্ধা ভক্তি আসবে না। শুদ্ধা ভক্তি আসতে গেলে আপনি নির্গুণা শ্রদ্ধা চাই। আর এটি কোথা থেকে পাওয়া যাবে? এটি জপ তপ, তীর্থ পর্যটন, দান ধ্যান, গঙ্গা যমুনায় স্নান, দিন দুঃখী দরিদ্রের নারায়ণের সেবা, এর দ্বারা আসবে না। একটা মজার কথা কি জানেন? এই যেগুলি বললাম এগুলি করলে পুণ্য হয়, সাত্ত্বিক শ্রদ্ধা জন্মায়, সৎ কাজে প্রবৃত্তি আসে, বৃত্তি আসে, কিন্তু স্বভাব সংশোধন হয় না। কথাটা আবার শোনা দরকার। তীর্থযাত্রা, গঙ্গা যমুনা সরস্বতীতে ডুব দেওয়া, দান ধ্যান যাগযজ্ঞ করা, এর দ্বারা পূর্ণ হয়, চিত্তবৃত্তি সাত্ত্বিক গুণে দিকে ধাবিত হয়, কিন্তু স্বভাব সংশোধন হয় না। আচ্ছা, এর মধ্যে যারা আছেন প্রায় মুখগুলো আমার চেনা। আপনাদের দুয়ারে, আপনাদের চরণে অনেক দিন ধরে আসা যাওয়া গতাগতি আছে, চিনি। এর মধ্যে এমন কেউ নেই
যে পুণ্যকর্ম করেননি, একটু দান করেননি, একটু তীর্থে যাননি, একটু যোগে স্নান করেননি, হ্যাঁ, একটু পূজা করেননি, কিন্তু স্বভাব আজও সংশোধন হলো না কেন? বলি এর দ্বারা তো স্বভাব সংশোধন হয় না। এর দ্বারা মনোবৃত্তিটা মাঝে মাঝে সাত্ত্বিক হয়, কিছুদিন সাত্ত্বিক থাকে, আবার ভেতরের পাপ প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে। স্বভাব সংশোধন হয় না। স্বভাব সংশোধনের দ্বারা প্রয়োজন হলো কি? প্রয়োজন, স্বভাব সংশোধন হতে গেলে এই নির্গুণা শ্রদ্ধাযুক্ত ভগবানের নিষ্কপট ভক্তি চাই, ভজনের দ্বারাই হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন যে নববিধা ভক্তি আছে, এগুলি যাজন করলে স্বভাব সংশোধন হয়। তো এখানে শাস্ত্রে বলছেন নির্গুণা ভক্তিটা কেবল প্রাপ্ত হওয়া যায় শুদ্ধ অনুরাগী শ্রী ভগবানের প্রিয় ভক্ত মহতের সঙ্গ দ্বারা। আর কোনো কিছুতে নির্গুণা শ্রদ্ধা পাবেন না। যতদিন আপনার আমার জীবনে ভগবানের প্রিয় অনুরাগী ভজনানন্দী নিষ্কপট নির্মল চরিত্র প্রেম অনুরাগী ভক্তি অনুরাগী শুদ্ধ ভক্তের সঙ্গ না হচ্ছে, সেই ভক্তমুখে হরিকথা শ্রবণ কীর্তন না হচ্ছে, ততদিন নির্গুণা শ্রদ্ধা আপনার উদয় হবেই না। এটা পূজা পার্বণের দ্বারা হবে না, তীর্থ পর্যটনের দ্বারা হবে না, দান ধ্যানের দ্বারা হবে না। আচ্ছা, দুর্গা দেবীর বাহন আছে সিংহ, শ্রীমান মহাদেবের বাহন আছে বৃষ, ভগবান নারায়ণের বিষ্ণুর বাহন আছে গরুর, সবারই তো আছে, ব্রহ্মার আছে হংস, এমন বাহন আছে। কিন্তু ভক্তিও যদি দেবী হয়, তার বাহনকে? ভক্তি তো দেবী, সর্বোত্তম দেবী, ভক্তি দেবী, তার বাহনকে? ভক্তি সৎসঙ্গ বাহনা। শুদ্ধ ভগবানের ভক্তের হৃদয়ে ভক্তি বহন হয়ে যায়। ভক্ত হৃদয়ই হলো ভক্তি দেবীর বাহন। শুদ্ধ ভক্তের হৃদয়েই ভক্তি বাহন করে চলেন। এই জন্য যতদিন ভগবানের প্রিয় ভক্তের মহৎ কৃপা না হচ্ছে আপনার উপরে, ততদিন নির্গুণা ওই গুণযুক্ত সাত্ত্বিক রাজসিক তামসিক আসবে। এই জন্য না সাধু সঙ্গের মহৎ সঙ্গের এত মহিমা। ভাগ্যদয়েন বহু জন্ম সমার্জিতেন সৎসঙ্গ চ লভ্যতে। বহু জন্মের সৌভাগ্যকৃত পূর্ণ রাশি একত্রিত হলে তবে ভগবান বিশেষ কৃপা করেন ওই জীবের প্রতি। তখনই সেই জীব এই নির্গুণা শ্রদ্ধা পাওয়ার সময় সুযোগ এসে যায়। ভগবান তখনই তাকে মহৎ কোনো ভক্তের সঙ্গ দিয়ে দেন। এই জন্য দুর্লভ, ভগবান দুর্লভ নয়, ভগবানের প্রিয় কোনো ভক্ত দুর্লভ। এই মহৎ কৃপা মহৎ অনুগ্রহ বিনা ভক্তি হবে না। চৈতন্য চরিতামৃতে বলা আছে, কবিরাজ কৃষ্ণ গোস্বামী এই পয়ারে জানিয়েছেন, মহৎ কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। মহৎ কৃপা ছাড়া কোনো কার্যে ভক্তি আপনার আসবে না। কৃষ্ণ ভক্তি রহুক দূরে। আরে মহৎ সঙ্গ, মহৎ শ্রীমুখে হরিকথা প্রসঙ্গ, মহৎ অনুগ্রহ কৃপা ব্যতীত সংসারেও ক্ষয় হবে না, তোমার আসক্তির ক্ষয় হবে না। ভক্তি তো অনেক দূরে। এই জন্য আচ্ছা, মহৎ সঙ্গ হবে যদি ব্যাকুলতা থাকে,
আপনার ভিতরে যদি ব্যাকুলতা থাকে, কবে মহৎ সঙ্গ পাব, কবে শুদ্ধ ভক্ত সঙ্গ পাব, যার স্পর্শে নির্গুণা শ্রদ্ধার উদয় হবে, আর মহৎ অনুগ্রহ করুণায় আমার এই শ্রদ্ধা ভক্তি আমি বুঝব। দেহ ধর্মে ভেদ আছে, এখানে প্রত্যেকের দেহ আলাদা আলাদা, রুচি আলাদা, স্বভাব আলাদা, কিন্তু ভক্তি বা আত্মিক তত্ত্বে ভেদ নাই। এখানে আমাদের স্বভাব, কর্ম, চেহারা, অন্যান্য দিকগুলো সব ভিন্ন, কিন্তু আত্মাগুলো কি ভিন্ন? এখানে যারা আছেন তাদের ভিতরে যে আত্মা আছে, চিৎ আত্মা, এ কি ভিন্ন ভিন্ন? আত্মতত্ত্বে, ভক্তি তত্ত্বে ভেদ নাই, ভেদ শুধু দৈহিক বিষয়ে। এই জন্য ভক্তির গরিমা মহিমা, ভক্তি মহারানীর এই অদ্বিতীয়া যে তার মহিমা, এটি কেন কেন জানেন? নির্গুণা শ্রদ্ধার দ্বারা, মহতের অনুগ্রহের দ্বারা আপনি তখন শুদ্ধা ভক্তি বুঝলেন। বুঝলেন মানে শুদ্ধা ভক্তি বুঝলাম কি করে? বুঝবার উপায় দেখুন, জ্বর মাপতে থার্মোমিটার লাগে, আর আপনি শুদ্ধা ভক্তির প্রগতির পথে আছেন কিনা তার থার্মোমিটার এখানে ভগবত বলছেন। কি দিয়ে বুঝবেন যে আপনি শুদ্ধা ভক্তি যাজন করছেন, শুদ্ধা ভক্তির পথে এসেছেন? সেটি হলো, শুনুন, যারা জ্ঞানী, যারা কর্মী, যারা যোগী, অপার যত উপাসক আছে, তাদের উপাসনার মধ্যে জ্ঞানী, কর্মী, যোগী, ন্যাসী, তাদের যে উপাসনা, তাদের যে উপাস্য তত্ত্ব, তার মধ্যে কি আছে বললেন? তাদের উপাসনা স্বপ্রয়োজন সিদ্ধির নিমিত্তে। কর্মী, জ্ঞানী, যোগী, ন্যাসী, এদের যে উপাসনা, যোগী কিন্তু সাধারণ আমরা যোগ পারবো না, ন্যাসী অষ্টাঙ্গ যোগ সবার পক্ষে সম্ভব না, জ্ঞানীরও কিন্তু তত্ত্ব অনেক গভীরে, জ্ঞানী সকলে হতে পারে না। জ্ঞানের ন্যায় পবিত্র এই জগতে অন্য কিছু নাই। বসো, পাঠ শোনো। জ্ঞানী কিন্তু সাধারণ নয়। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে। গোবিন্দ বলছে জ্ঞানের ন্যায় পবিত্র কিছু নাই। অগ্নি, জ্ঞান হলো অগ্নির মতো, ওতে যা দেবেন পুড়িয়ে ছাই করে দেবে। কারো ভিতরে জ্ঞান এলে সমস্ত পাপ পুড়ে ছাই হয়ে যায়। জ্ঞান হলো তরণীর মতো, নৌকার মতো, ওই ভবসংসার পার করে দেয়। জ্ঞান সাধারণ কিছু না। সৎকর্ম সবার দ্বারাও সম্ভব না, কিন্তু এই সব উপাসনা উপাসকের কাছে স্বপ্রয়োজন সিদ্ধির জন্য। এই উপাসনা স্বপ্রয়োজন সিদ্ধি কথাটা বুঝলাম কি না? অর্থাৎ যোগী, কর্ম, জ্ঞানী, তারা যে উপাসনা করছে, তাদের উপাসকের কাছ থেকে তারা নিজের প্রয়োজন মেটাতে চায়। কি করে বোঝাই বলুন তো? জ্ঞানী, কর্মী, যোগী অপার যত উপাসনা উপাসকের কাছ থেকে স্বপ্রয়োজন সিদ্ধির নিমিত্তে উপাসনা করে। প্রয়োজন চারটি, এই চারটে নিজের প্রয়োজনের জন্য এই সব সাধক উপাসনা করে। প্রয়োজন কটা বললাম? কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মোক্ষ বলে, মোক্ষ বলি মুক্তি। প্রয়োজন কিন্তু এই চারটি, এই চারটেই মানুষের মূল প্রয়োজন। একে বলে পুরুষত্ব চতুষ্টয়। নিখিল শাস্ত্রে, বেদে বলুন, পুরাণে বলুন, উপনিষদে বলুন, এই কথাইগুলি প্রাপ্তির কথা বলা আছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। জ্ঞানী, কর্মী, যোগী, ন্যাসী, তারা যে উপাসনা করেন, তারা উপাস্যের কাছ থেকে এই চারটি নিজের প্রয়োজন মিটাতে চান।
তো যতদিন উপাসনার দ্বারা উপাসকের কাছ থেকে নিজের স্বপ্রয়োজন মিটাবেন ততদিন ভক্তি হবে না। আহারে, ততদিন ভক্তি হবে না। আচ্ছা, অর্থ কার জন্য? ভগবানের জন্য না আমার জন্য? একটু কথা বলতে হবে এবার। অর্থ কার জন্য? ভগবানের প্রয়োজন না আমার প্রয়োজন অর্থের? ধর্ম কার প্রয়োজন? ভগবানের জন্য না আমার? কামনা বাসনা পূরণ কার প্রয়োজন? ভগবানের কি কামনা বাসনা আছে? আপ্তকাম পুণ্যকাম সরাট বিভু চৈতন্যময়, তার তো অপূর্ণতা নেই, তার কোনো কামনা বাসনার প্রয়োজন নাই। তাহলে কাম কামনা পূরণ আমার জন্য, ধর্ম আমার জন্য, অর্থ আমার জন্য, আর পরকালে যাতে নরকে না যায়, মুক্তি পায়, সেটাও নিজের সুখের জন্য। স্বসুখ প্রয়োজনে, নিজের প্রয়োজনে যে উপাসনার দ্বারা উপাসকের কাছ থেকে এই চারটি বস্তু চেয়ে নেই, তাতে ভক্তি হয় না। আর এই চারটেই আমরা চেয়ে বসি। সব সময় পূজা পার্বণ আরাধনা প্রার্থনা যা করছি তার পেছনে লাগে আছে এই চারটি মনোবাসনা। এটা ভক্তি হবে না, মুক্তি হবে। মুক্তি আর ভক্তি তো এক জিনিস নয়। মুক্তি মানে চিনি হওয়া, আর ভক্তি মানে চিনি আস্বাদন করা, খাওয়া। মুক্তি মানে জন্ম নেই, মৃত্যু নেই, অনুভূতি নেই, আনন্দ নেই, সেবা নেই, একটা স্থায়ী আনন্দ। জন্ম মৃত্যু নেই তো কর্মফল নেই, স্থায়ী আনন্দ। আর ভক্তি মানে বারবার জন্মাবো, বারবার তোমার সেবা আনন্দ পাবো, বারবার তোমার রস আস্বাদন করব। চিনি হওয়া আর চিনি খাওয়া, কোনটা চান? লাভ কোনটা? চিনি হয়ে যাওয়া? তাদের তো আস্বাদন থাকলো না। এই জন্য যতদিন সসুখ প্রয়োজন উপাসনার দ্বারা মিটাতে চান, ততদিন শ্রদ্ধা ভক্তি। চৈতন্য চরিতামৃত এমন এক দার্শনিক গ্রন্থ, আর দার্শনিক আচার্য কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন, ভক্তি মুক্তি বাঞ্ছা যদি মনে রয়, ভক্তি মুক্তি বাঞ্ছা যদি মনে রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। ভক্তি মানে ভোগ। ভোগ কেমন জানেন? সন্ন্যাসী হয়েছি, ঘর বাড়ি স্ত্রী পুত্র নাই, কিন্তু সম্মানের ভোগের চিন্তা আছে। লোক আমাকে মানুক, আমার নামে জয় জয়কার হোক, গ্রন্থ লিখুক, আমার নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক, এও ভোগ, খ্যাতি। মানুষ অর্থবিত্ত ছাড়তে পারে, ঘর সংসার ছাড়তে পারে, যশ খ্যাতি অত সহজে ছাড়া যায় না, গিলে খায়। এজন্য অনন্ত প্রকার ভোগ, ভুক্তি, ভোগ, মুক্তি, বাঞ্ছা যদি মনে রয়, এরা মনে থাকলে কি হয় জানেন? আমি জানি না ভূত আছে কি না, দেখিনি। আমি ছোটবেলায় খুব সাহস ছিল, জঙ্গলে বনে অন্ধকারেই চলতাম, কোনোদিন লাইট ব্যবহার করিনি। ভূত দেখার জন্য মাঝে মাঝে ভয় পাওয়া জায়গাও যেতাম, কিন্তু পাইনি আমি। তবে ভূত নাকি আছে, কারো ঘাড়েও লাগে, পিশাচি প্রেতাত্মা এগুলো ঘাড়ে লাগে, তাকে নাকি মন্ত্র ঔষধে ঝাড়াতে হয়। তো যার ঘাড়ে গ্রামগঞ্জে ভূত লাগলো, ওকে দেখবেন অনেক বেশি খেতে দেওয়া হয়, কিন্তু স্বাস্থ্য ভালো হয় না, দিন দিন হাড়গুলো বেরিয়ে যায়। যে এত খাচ্ছে, ওগুলো যাচ্ছে কোথায়? বলে আসলে ও খাচ্ছে না তো, ওর ঘাড়ে যে লেগে আছে ওইগুলোই খেয়ে নিচ্ছে, ওর স্বাস্থ্য অটুট হচ্ছে না। তা কারো মধ্যে ভজন সাধন করেও যদি যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা মুক্তি মান সম্মান এইসব ভুক্তি মুক্তির পিশাচি থাকে, তবে আপনার ভক্তি খেয়ে ফেলবে, ও ভক্তি দেবে না। এটা জানা আমাদের খুব প্রয়োজন। আমরা তো ছুটছি, শুধু ছুটছি উল্কার মতো। জানা প্রয়োজন যে এই শুদ্ধা ভক্তির মহিমা। এই জন্য স্বপ্রয়োজন সিদ্ধির নিমিত্তে আমাদের উপাসনা। এই জন্য আমরা আটকে যাই, আমরা ব্রজে যেতে পারি না, আমরা ভক্তি লাভ করতে অসমর্থ, কারণ আটকে যায়।
যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, অর্থ, সম্পদ, মুক্তি, বাসনা, এগুলো আটকে দেয়, যেতে দেয় না। আমরাও আটকে গেছি এর মধ্যে। এই জন্য ভক্তি সকলেই চায় না কেন? শুদ্ধ ভক্তগণের উপাসনা কেবল, এই দেখুন এইবার ভক্তির উপাসনা কাদের? শুদ্ধা ভক্তির থার্মোমিটারে জ্বর মাপা যায়, আমরাও মেপে নিই। শুদ্ধা ভক্তির লক্ষণ কি? শুদ্ধা ভক্তির লক্ষণ হলো অন্ন অবলিষিতা সন্ন্যাং জ্ঞানাকর্ম অনাবৃতাম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং ভক্তির উত্তমা। গোস্বামী গ্রন্থের কলম তো। অন্ন অভিলিষিতা স্বর্ণং, অর্থাৎ ধর্মত্ব কাম্যক, এই অভিলিষিতা অভিলাষ যেখানে শূন্য নেই। ধর্ম অর্থ কাম্যক যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা, এই অভিলাষ যার মনের থেকে তাড়িয়ে দিয়েছে ঝেঁটিয়ে। অন্য অবলিষিতা শূন্যং, আর কি? জ্ঞান কর্মের দ্বারা যা অনাবৃত, আবৃত না। শুদ্ধা ভক্তিতে জ্ঞান কর্ম ঢেকে দেবে না। কঠিন বিষয়। জ্ঞান কর্ম অনাবৃত হতে হবে জ্ঞান কর্মের দ্বারা। কেন জানেন? জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। এই দেখুন, ভগবানকে ভক্তি মানে ভগবানকে যা বশ করে। বশীকরণ বলি না আমরা, এই জগতে নাকি বশীকরণ করা যায়। বশীকরণ করলে তার আর এই জগতে অন্য কিছু থাকে না, সে ছাড়া তার পিছনে ছুটে বেড়ায়। বশীকরণ হয়ে গেছে। তো ভক্তি মানে ভগবানকে বশীকরণ করা যা যায়, তখন আর তোমাকে ভগবানের কাছে ছুটতে হবে না, ভগবান তোমার পিছনে ছুটে বেড়াবে। ভক্তি মানে বশীকরণ। আমি ভগবানকে বিক্রি করে দিতে পারবো, ভগবানকে দড়ি দিয়ে বাঁধতে পারবো, ভগবানকে তাড়ন শাসন করতে পারবো, ভগবানের কাঁধে উঠতে পারবো, নিজের এঁটো ভগবানকে খাওয়াতে পারবো, নিজের চরণের ধুলো ভগবানের মাথায় দিতে পারবো তার সুখের জন্য। তো ভগবান সহজে কেউ কারো বশ হতে চায়? কেউ কারো পরাধীন হতে চায় সহজে? তো ভগবান বললেন ভক্তি আমি সবাইকে দিতে চাই না, এই কারণে ভক্তি আমাকে বশ করে ফেলে। আমি ভক্তের অধীন হয়ে যাই। কেউ কারোর অধীন হতে চায়? অহং ভক্ত পরাধীন। যদি কেউ এই কেবলা বিশুদ্ধ ভক্তি লাভ করতে পারে, আমি চিরদিন তার অধীন হয়ে যাই। তখন আমার আর স্বাতন্ত্রতা থাকে না। ভক্ত যা বলে আমাকে তাই করতে হয়। একটা নাড়ু দেখাচ্ছে ব্রজগোপিকারা, নারকেলের নাড়ু, ক্ষীরের নাড়ু দেখিয়ে বলছে গোপাল নাড়ু দিতে পারি, নাচ। ধিন ধিন করে বিশ্বেশ্বর অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মহানায়ক নৃত্য করছে একটা নাড়ুর লোভে। আসলে নাড়ু না, ওরা ভক্তির লোভেই নৃত্য করছে ভগবান। ভক্তি সহজে দেয় না ভগবান। আপনার বাড়ি সোনা দানা সহজে বলেন লোকের কাছে, আমার কাছে কতটা টাকা সোনা আছে। ভক্তি গোপন। ওই যে কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। গোবিন্দ বলছে যা নেবে নাও, মুক্তি নেবে, অর্থ নেবে, মান নেবে, ইন্দ্রের পদ নেবে, ব্রহ্মপদ নেবে, সব দিয়ে দেব, কিন্তু ভক্তি লুকিয়ে রেখেছেন, দিতে চান না। ওটা দিলেই তো আমার আর কিছু থাকলো না, আমি তার হয়ে গেলাম। এই জন্য শুদ্ধ ভক্তির লক্ষণ কি? এখানে লক্ষণ করেছেন ভক্তগণের উপাসনা কেবল, খুব ধ্যান দিতে হবে, ভক্তগণের উপাসনা কেবল উপাসকের প্রীতির নিমিত্তে, নিজের সুখের নিমিত্তে নয়। ভক্তের উপাসনা, চেষ্টা, বাক্য, কর্ম সব কিছু নিজ সসুখের জন্য নয়, প্রিয় পরমের সুখের জন্য। এইখানটাই তো উল্টে গেল, তাই না? জ্ঞানী কর্মী যোগী নিজের সুখের প্রয়োজনের জন্য তারা যোগ ধ্যান কর্ম করছে, ধর্মার্থ কামার পর জানার। ভক্তি উল্টে গেল। কি গেল? আমার কিছু প্রয়োজন নেই, তুমি সুখী হও। খুব সহজ করে বলতে গেলে এটাই। কারণ আমার কিছু প্রয়োজন নেই। শুদ্ধ ভক্তের প্রার্থনা এই কি প্রার্থনা?
লেশ মাত্র নিজ সুখের ভাবনা নাই, তুমি সুখী হও। ভগবানের কাছে শুদ্ধ ভক্তরা গিয়ে জিজ্ঞাসা করে, তোমার কি প্রয়োজন আমাকে বলো। পারবেন তো বলতে কালকে গোবিন্দের সামনে গিয়ে? এক কাজ করো, তোমার তোমার কিসে সুখ হবে আমায় বলো। এজন্য প্রিয় পরমের সুখ ভাবনা ছাড়া নিজের কোনো সুখের লেশ মাত্র যেখানে অভাব, এরই নাম শুদ্ধা ভক্তি। তোমার কি প্রয়োজন বলো, তুমি কিসে সুখী হবে। ইহকালে পরকালে তোমার কাছে কারো কাছে নিজের সুখ চাই না, তুমি সুখী হও। এটাই হলো ভক্তির পরিভাষা। এইটা শুদ্ধ ভক্তের সঙ্গ ছাড়া, এই কেন বলেছি জানেন, ভক্তি ছোঁয়াছে রোগ। যার এরকম ভাব হৃদয়ে আছে তার সঙ্গ করলে ছোঁয়াছে রোগের মতো আপনার মধ্যে ওটা সংক্রামিত হবে। আমার কিছু চাই না, তোমার সুখের জন্যই দিয়েছ তো তুমি সব, এখন তোমার দেওয়ার পালা, তুমি সুখী হও। গোপীরা গোবিন্দ বর দিতে চাইলে এই বরই চাইছে, আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। আহা, শব্দটি আবার বলি, কানে গেলেই হলো। ঔষধ খান, ঔষধের মধ্যে কি কি উপাদান আছে, কি কি উপাদান দিয়ে মেডিসিন তৈরি হয়েছে আপনার জানার দরকার নেই। ডাক্তার দিয়েছে খান, ভেতরে গেলেও রোগ সারাবে। আপনার কেন জানার প্রয়োজন যে এই ঔষধটা কি উপাদান দিয়ে তৈরি হয়েছে? ওটা ডাক্তার বুঝুক। তো আমাদেরও এখানে বলছেন যে শুদ্ধা ভক্তির পরিচয় কি? শুদ্ধা ভক্তির পরিচয় আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার। নিজের সুখ দুঃখের বিচার গোপীদের নাই, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। এ দেখুন ভক্তির ভাষা, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনো ব্যবহার। আমার মন ব্যবহার চেষ্টা যদি নিজের সুখের জন্য না হয়, কৃষ্ণ সুখের জন্য, রাধারানীর সুখের জন্য হবে, এরই নাম ভক্তি। আমার সকল চেষ্টা, সকল ব্যবহার, সকল কর্ম শুধু তার সুখের নিমিত্তে। এই জায়গায় যেতে পারবো তো? পেরেছি তো? এই ভাবনা আসে তো? প্রহ্লাদ মহারাজ একটা কথা বলে দিয়েছেন, খুব মার্মিক কথা। ভগবান, তোমাকে সামনে রেখে তোমার সাধন ভজন করে যারা তোমার কাছে সাংসারিক অনিত্য সুখ চায়, এরা সব ধর্ম ব্যবসায়ী। প্রহ্লাদ মহারাজ বলে দিয়েছেন, তোমাকে সামনে রেখে তোমার সেবা সুখ ব্যতীত যারা তোমার কাছ থেকে নিজ সুখ ভোগ বাসনা চেয়ে নেয়, এরা ধর্ম ব্যবসায়ী। কারণ 40 টাকা দিলেই তো মুদিখানা দোকানদার 1 কেজি লবণ দেবে, এমনি তো দেবে না। আমি টাকা দিলাম, বিনিময়ে তুমি বস্তু দিলে, তাতে আর কি হলো? তাতে তো আদান প্রদান হলো। নিঃস্বার্থ তো এখানে কিছু নাই, একে অপরের প্রীতির ভাবনা তো নাই। টাকা ফেলো, মাল নাও। প্রহ্লাদ বলছেন, তোমাকে সামনে রেখে যারা নিজ সুখের জন্য তোমাকে ব্যবহার করে, এরা ব্যবসায়ী। আমরা মাঝে মাঝে দেবদেবী ভগবানকে আমাদের ভোগ বাসনার যন্ত্র রূপে ব্যবহার করি। এই করব, তুমি এই দাও, আমার এই ইচ্ছা পূর্ণ করো, আমি তোমার এই করব। যন্ত্রের মতো ব্যবহার করি, এতে আর যাই হোক ভক্তি হয় না। ভক্তি প্রয়োজন। সেই প্রেম ভক্তি পেতে গেলে আমাদের এই জায়গাটায় আসতে হবে। ধর্মার্থ কাম্যক্ষ চতুর্বর্গ, দেখুন এটা একদিনে হবে না। আমি তো আমার মতো বলে যাচ্ছি, এগুলো একদিনে হবে না, কিন্তু জেনে তো রাখা চাই, এই পথটা তো জানা চাই। এই পথ দিয়েই যেতে হবে গোবিন্দের চরণে, রাধারানীর চরণে। পথটা তো জেনে রাখা দরকার।
কবে যাব জানি না, তবে পথটা তো জেনে রাখি যে এটাই যাওয়ার পথ, ভক্তি প্রাপ্তির এটাই পথ। এই জন্য সবাই ভক্তিপথে আসতে চায় না কেন জানেন? চায় না ওই যে নিজের চাওয়া পাওয়ার কিছু নাই তো, আর আমরা চাওয়া পাওয়াগুলো পেয়ে বসে আছি, এটা চাই ওটা চাই, এটা না হলে হবে না। এই আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার। আচ্ছা, হ্যাঁ, আর ভক্তিতে কি আছে জানেন? সেবা। ভক্তিতে কি আছে? সেবা। সেবা দেওয়ার জন্য প্রাণটা বড় ব্যাকুল হবে। কারণ কি জানেন? যে যাকে ভালোবাসে, খুব মন থেকে ভালোবাসে, তাকে হাতে করে সেবা করতে খুব স্বাদ হয়। দেখবেন এই ভালোবাসার একটা লক্ষণ এটা। দেখেন, যে যাকে ভালোবাসে মন থেকে, তাকে সেবা করতে তার খুব স্বাদ হয়। সেবা যেখানে নাই, আমি লিখে দিতে পারি পাথরে, সেখানে ভালোবাসাই নাই। সেবা যেখানে নাই, জানবেন ভালোবাসার ছিটে ফোঁটাও সেখানে নাই। আর লোক দেখানো কপটতা সেবা, ওটা নিজের পাওয়ার জন্য, ওতে হয় না। এই জন্য সেবাটা থাকতে হয়, ভালোবাসার লক্ষণ এইটা। হ্যাঁ, এই জন্য সেবাই হলো ভক্তি। আর সেই সেবাটা আবার জানতে হবে। কিন্তু আমি এমন এক জায়গায় আপনাদের নিয়ে যেতে চাইছি যেটা সব জায়গায় বলা উচিত নয়, মাইকে বলা উচিত নয়, তবু কেন জানি না লোভ হচ্ছে আপনাদের দেখে। আপনারা সামর্থ্য ভক্ত, আপনারা আপনারা ভাগবত জগতের সমর্থ ভক্ত, অধিকারী ভক্ত। এই জন্য বলি, সেবাটা কেমন জানেন? আমাদের বড় পণ্ডিতজির গুরুদেব একদিন তার শিষ্যকে বলছে, রাধারানীকে শীতল জল সেবা দিয়েছিস দেখি গ্লাসটা। খুব ধ্যান দিতে হবে। বাবা যে দেখছেন যে ওই গ্লাসে জল দেই, তো আমরা পানীয় জল দেই রাধারানীকে, সেই জলের উপরে বড় একটা তুলসী পাতা দিয়েছে, তার ভোঁটাটা আছে, ওই যে যে ডাঁটাটা থাকে। আর কিছু তুলসী দেখবেন খুব নরম, যেগুলো নব নব হয়েছে ওগুলো নরম, যেগুলো অনেক দিনের পুরানো ওগুলো বেশ শক্ত দিয়েছে। বলে, বাহ, এই রাধারানীর সেবা করছো তুমি? কেন গুরুদেব? বললেন, রাধারানীর কোমল ওষ্ঠে, কোমল জিহ্বায় এই শক্ত তুলসী পাতাটা ব্যথা বাজবে। কোমল তুলসী, এতটা ভাবনা থাকতে হয়। ঘন্টা নাড়লাম, মন্ত্র বললাম, এইগুলো না। গুরুদেব বললেন, ওরে, রাধারানীর জিহ্বায়, রাধারানীর অধরে ওই শক্ত তুলসী পাতাটা ব্যথা বাজবে, কোমল দিতে হয়। আর এই যে পেছনের শক্ত অংশটা, ভোঁটাটা দিয়েছিস, এটা এটা তার অধরে বেঁধে যাবে, এত কোমল, এটা বেঁধে যাবে। গুরুদেব বলল, যেটা কমল তুলসী, তার অগ্রভাগটা ছিঁড়ে ওতে দিতে হয় যাতে ব্যথা না লাগে। সেবা ভাবনা। আরো কি জানেন? যে বললাম, খুব গোপন কথা, রাধারানীকে যে গ্লাসে সেবার পরে জল পাওয়াবেন, সেই গ্লাসটা কি রঙের হতে হবে? গোবিন্দের অঙ্গকান্তির রং। দেখবেন, যে যাকে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষটা যে রঙকে ভালোবাসে, ওই মানুষটা ওই রঙকে ভালোবাসতে শুরু করে। ওই রং দেখলে তার পছন্দ হয়, বোঝা যায়। আমি যাকে ভালোবাসি, সে যে রংটা ভালোবাসে, ওই রংটা আমারও প্রিয় হয়ে যায়। ভালোবাসার মানুষের সব কিছু প্রিয় লাগে, লাগে কি না? যে যাকে ভালোবাসে তার সব ভালো লাগে, ওর মধ্যে ভালো লাগা ছাড়া কিছু লাগে না। আমাদের প্রখ্যাত মানবেন্দ্র মুখোপাধ্যায়, ভারতের এই প্রখ্যাত প্রতিযোজসা শিল্পী, ওনার একটা গানে একটা লাইন আছে, প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালো না বাসলে তার কোনো কিছু প্রিয় মনে হয় না। দেখবেন, যেখানে ভালোবাসা নেই তার সব কিছুতে অপ্রিয় লাগে। ভালোবাসায় কেমন প্রিয় মনে হয় জানেন? বিল্বমঙ্গলের কথা মনে আছে আপনাদের?
দাদা একটু মনে করে দিন, লীলাটা পরে বলি। রাধারানী যে গ্লাসে জলটা দিবেন, ওই গ্লাসটা গোবিন্দের অঙ্গের রঙে হতে হবে, তাহলে ওই গ্লাসটা দেখলেই গোবিন্দ স্মৃতি জাগবে। মা লাল পেড়ে সাদা খোলে শাড়ি পরতো, মা দেহ রক্ষা করেছে, আলমারির মধ্যে এই শাড়িটা দেখলে মার কথা মনে পড়ে কি না? মনে পড়ে। রাধারানীকে সেই, আচ্ছা রাধারানী নীলম্বরী কেন? নীল শাড়ি পরেছে কেন? শ্যাম নীল হয়, শ্যাম মানে যা বৃহৎ অনন্ত বিভু, তা নীল হয়। আকাশের কিন্তু কোনো রং নেই, আকাশ শূন্য, কিন্তু নীল দেখায় কি না? সমুদ্রের জল নীল না, দূর থেকে দেখলে নীল দেখায়। বৃহৎ বস্তু, বিভু বস্তু নীলাভ হয়, নীল হয়। এই জন্য আমাদের গোবিন্দের তিনি হলেন, হ্যাঁ তিনি হলেন শ্যামল বরণ, নীলমণি। গোবিন্দ হলেন নীলমণি। এই জন্য রাধারানী নীলাম্বরী, নীল রঙের শাড়ি পরেছে, যাতে গোবিন্দের অঙ্গকান্তিটা আমার গায়ে লেগে থাকে, গোবিন্দের অঙ্গকান্তিটা যেন আমাদের অঙ্গে মিশে থাকে। আহারে, আচ্ছা গোবিন্দ কি পরেছে? পীতম্বরধারী। গোবিন্দের পোশাকটা কি? পীতম্বরধারী। পীতম্বর কাকে বলে? টিয়া পাখির পালকটার যে রং, টিয়া পাখির, তোতা পাখির পালকের যে রং, এটাকে বলে পীতম্বর। বিয়ের দিনে দেখবেন, সারা জীবনে না পড়লেও বিয়ের দিনে একটা হলুদ ধুতি, হলুদ শাড়ি পরে, ওইটা হলো অনুরাগের রং। পীতম্বর হলো অনুরাগের রং, নীল। এই জন্য বিয়ের দিনে দেখবেন নীল, নীল না পীতম্বরও ওই যে ধুতি পরায় হলুদ রঙের। গোবিন্দ পীতম্বর হয়েছে কারণ রাধারানীর অঙ্গকান্তিটা পীতবরণ। সোনাকে আগুনে গলালে যে উজ্জ্বল কান্তি হয়, রাধারানীর অঙ্গকান্তি তাই। এই জন্য গোবিন্দ পীতবরণ ধরেছেন, রাধারানীর অঙ্গকান্তিটা যেন আমার অঙ্গে লেগে থাকে। ভালো না বাসলে এরকম হয়? ভালো না, ভালোবাসার লক্ষণ কেমন জানেন? গোবিন্দ একদিন বৃন্দাবনের এক কুঞ্জে প্রেম সরোবরে স্নান করতে লাভছেন, তো গুনে গুনে পা ফেলছেন। সখা জিজ্ঞাসা করছে, গুনে গুনে দেখে দেখে পা ফেলছিস কেন? বলি, এই কুঞ্জ সরোবরে আজ আমার প্রেমময়ী ঠাকুরানী স্নান করেছে, রাধারানী। আমি দূর থেকে দেখেছি, যেখানে যেখানে পা ফেলেছে আমি সেখানে সেখানেই পা ফেলছি। স্পর্শটা যেন লাগে, যেখানে ডুব দিয়েছে ওইখানেই ডুব দিচ্ছে। গোবিন্দের দশা কেমন? খবরদার, এখানে যেন নায়ক নায়িকা ভাব এনে ফেলবেন না, যুবতী যুবকের ভাব এসে ফেলবেন না, সব নষ্ট হয়ে যাবে, সব অভিশাপে ভরে যাবে। খবরদার, এখানে ওই বুদ্ধি যেন আনবেন না। গোবিন্দ সকালে উঠে রাধারানীকে যদি পূর্ব দিকে দেখত, গোবিন্দের চোখ আর মুখ, ঘাড় ওই দিন আর উত্তর পশ্চিম দিকে যেত না, ওই দিকেই তাকিয়ে থাকত। আহা, গোবিন্দ একদিন বলছেন কি, ধোপা, যারা জামা কাপড় কেচে দেয় ধোপা, রাধারানীর পোশাকটা যে ধোপা, বিষভানুনন্দিনীর যে ধোপা কাছে, সেই ধোপাকে গোবিন্দ ডেকেছে, এই শোনো শোনো, আজ থেকে তুমি আমার, এই বাচ্চাগুলোকে শান্ত করুন, তুমি আমার কাপড়গুলো আজ থেকে তুমি কাচবে। বলো, আপনাদের তো ধোপা আলাদা। গোবিন্দ মনে মনে বললেন, আমিও আজ আলাদা হয়ে গেছি। রাধারানীর পোশাক যে পাত্রে নিয়ে যাচ্ছে, আমার পোশাকটাও যদি ওর সাথে লাগে, তাহলে অনুরাগ লেগে যাবে, মিশে যাবে, ওর সাথে মিশে যাবে। এই জন্য ওইভাবেই, আহা, এই জন্য গোবিন্দকে যে পাত্রে করে জল সেবা করাবেন, সেই পাত্রটা হতে হবে আবার রাধারানীর প্রিয়। আরও একটা কথা বলেছেন, এরকম জলপাত্রে যদি রাধারানীকে জল পাওয়াতে চান,
ওই বাচ্চাটা কার? কেউ নেই এখানে? যদি যদি জল পাওয়াতে চান কি করতে হবে জানেন? রাধারানী যেখানে ঠোঁট দিয়ে জল পান করবে ওই জায়গাটা একটা মণি, নীল মণি দিয়ে বাঁধিয়ে দিতে হবে ওই জায়গাটায়। কারণ রাধারানীর অধরে যেই ওই জায়গাটা ছোঁয়াবে, তখন গোবিন্দের অধরের রঙের ওই নীলমণিটা দেখলেই অধর স্পর্শ গোবিন্দের অনুভূতি পাবে। গোবিন্দকেও দিতে হবে ওই রাধারানীর ওষ্ঠের যে রঙের একটি দামি নীল পাথর, ওইখানে সেট করে দিতে হবে যেখানে উনি জল পান করেন। এ কথা কি বুঝিয়ে বলার কথা? এ কি ভাষা দিয়ে বোঝানো যাবে? আমরা এরকমভাবে সেবা দেই তো, এতটুকু ভেবে তার সুখ হচ্ছে কিনা দিতে হয়, ভোগ লাগাতে হয়, তুলসী দিতে হয়, ঘন্টা নাড়তে হয়, নাড়লাম। সেবা হতে হয় অনুরাগের। আচ্ছা, আজকে এদের বাড়িতে পাঠ, এরপরে যদি আপনাকে প্রসাদ পাওয়ার জন্য নিয়ে যায়, গিয়ে দেখলেন যিনি দিচ্ছেন তার মন সেবার দিকে নাই, তার মুখে হাসি নাই, সেবার জন্য ব্যাকুলতা নাই, ওই সেবা রুচিকর হবে তো আপনার? হবে না। সেবাতে অনুরাগ চাই। আমাদের সেবাটা হলো অনুরাগের। এই ভক্তিতে এই সেবাই শুধু আছে, সেবাটাই ভক্তির পরিচয়। প্রাণ ঢালা সেবা, সেখানে নিজ সুখের কিছু নয়। আত্মসুখ দোক গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। রাধারানীর দেহটা তো প্রেম কর্মে বাড়ি হয়, স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, কৃষ্ণ গুণখনি কৃষ্ণ কান্তা শিরোমণি। প্রেম ক্রমে বেড়ে কি হয়, আখটা যখন রস করলেন তখন আখের যে অংশটা, ওই ছালটা অংশটা বাদ গেল, রস দেখছেন, আখ দেখছেন না। রসটা আরো গাঢ় করে জাল দিলে গুড় দেখছেন, রস দেখছেন না। গুড়টা আরো কিছুক্ষণ জাল দিলে দানা পড়ে চিনি হয়ে যাচ্ছে, তখন গুড় দেখছেন না। চিনিটা আরো গাঢ় জাল দিলে মিশ্রি হয়ে যাচ্ছে, সীতা মিশ্রি, তখন আর আখও কোথায়, আখের সিটিও কোথায়, রস কোথায়? ওর মধ্যেই একটার পর একটা উন্নত অবস্থায় গেছে। দুধ গাভীর বাট হতে গাভী মা দুধ প্রদান করলো, দুধটাতে ঘোল যোগে ঘোল করলেন, দই করলেন, ওইটা মন্থন করলেন, মাখন উঠল, মাখনটা জাল দিলে ঘি করলেন, কড়া পাকের ঘি করলেন, কত কি হয়ে গেল। তেমনি প্রেম ক্রমে বাড়ি হয়, স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ মহাভাব হয়। সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, কৃষ্ণ গুণখনি কৃষ্ণ কান্তা শিরোমণি। রাধারানীকে কৃষ্ণ বাঞ্ছা পুত্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাখানে। রাধারানীকে যে কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করেন, অন্য বাঞ্ছা তার নাই। নিজ কোনো কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাখানে। কৃষ্ণ বাঞ্ছা ছাড়া নিজের কোনো বাঞ্ছা রাধার নাই। আচ্ছা, কৃষ্ণের বাঞ্ছাগুলো জানবে কি করে? একটা কথা বলি, সেবা করতে গেলে বলে কয়ে সেবা হয় না। আমরা চেয়ে পাই না তো আর বলে কয়ে। হ্যাঁ, এক গ্লাস জল দাও তো মনে নেই, বলে কয়ে সেবা হয়। সেবা কে জানে জানেন? বলবে না, কিন্তু তার প্রয়োজনটা যথাসময়ে তার কাছে দেওয়া। বলে এ কি হয়, তার মনের প্রয়োজন আমি জানবো কি করে? আমার কথা কি শুনছেন না? ঘুম পাচ্ছে, কথা ঘুম পাড়ানি কথা, এ কথা সবার মস্তকে ঢুকবে না। আমরা যে জায়গায় গেছি এ খুব উন্নততর জায়গা, বিশুদ্ধ ভক্তির ব্রজভক্তির জায়গা। আপনার মনের কি বাঞ্ছা বলবেন না মুখে, আমি জানবো কি করে? হলো শিশু সন্তানের ক্ষুধা পেয়েছে কিনা, তার মলমূত্র ত্যাগের সময় হয়েছে কিনা, মা বোঝে কি করে? বোঝে কিনা মা? মুখ দেখে বুঝে নেয় কিনা? মা বোঝে কেন জানেন? গর্ভে ধারণ করেছে তো, মা নারীর সাথেই তো বেড়ে উঠেছে ও।
মা কিছুটা জানে ওর কখন ব্যথা, কখন ক্ষুধা, কি লাগছে। তো সেবা করতে গেলে বলে কয়ে হয় না, এইটা দাও ওইটা দাও এই করো, বলে কয়ে কি সেবা হয়? তো রাধারানী কৃষ্ণের কি বাঞ্ছা এটা কৃষ্ণ মুখে বলতো না। কৃষ্ণের অন্তরে যখনই কোনো বাঞ্ছা জাগতো, সেই সাথে সাথে রাধারানীর হৃদয়ে বাঞ্ছাটা জেগে যেত। কি করে বোঝায়? আচ্ছা, কর্পূর, সুগন্ধি কর্পূর জলে মিশিয়ে দিলেন, কর্পূরের দানাগুলো জলে আর খুঁজে পাওয়া যাবে? কর্পূরটা কি হলো? বাসিত হলো, অর্থাৎ ওই জলের প্রতিটি বিন্দুতে কর্পূরের সুগন্ধটা মিশে গেল। কর্পূর দেখা গেল না, কিন্তু জলবিন্দুতে কর্পূরের সুগন্ধটা মিশে গেল। ঠিক তেমনি কারো মন, দুই মন যখন এক মন হয়ে যাবে, দুটো মন যখন এক হয়ে যাবে, তখন আপনার মনে যা যা ইচ্ছা জাগছে সাথে সাথে আমার মনেও জেগে যাবে। রাধারানীর মন কোথায়? নিজের কাছে। গোবিন্দ বলছেন, দেখো আমার সব আছে, ভক্তগণ তোমরা যদি আমাকে কিছু দিতে চাও ঐশ্বর্য দিও না, কারণ লোককে আমার চরণ সেবা করছে, আমার ধন জন ঐশ্বর্য কি দরকার? আমার অভাব একটা। আচ্ছা, শীতকালে যার কাঁথা নেই তাকে কাঁথা দিলে সুখ হবে কিনা? গরমকালে কাঁথা দিলে সুখ হবে, বিরক্ত হবে। ঠিক তেমনি যার যে বস্তুর অভাব তাকে তাই দিতে হয়। গোবিন্দ বলছেন, আমাকে যদি দিতে চাও, আনন্দ দিতে চাও, আমার একটা বস্তুর অভাব, ওইটাই দাও। বলি, তোমার আবার অভাব কি? তুমি পূর্ণ ব্রহ্ম, তুমি সরাট বিভু, তুমি পূর্ণ থেকে পূর্ণতরতম, পূর্ণমিদাং পূর্ণাত্ম পূর্ণ মুদর্শতে পূর্ণস্য পূর্ণ মা দয়া পূর্ণ, সবই পূর্ণ, তোমার আবার অভাব কি? বলে, আমার একটা জিনিস চুরি হয়ে গেছে, আমার মন রাধারানী চুরি করে নিয়ে গেছে, পারলে তোমার মনটা আমায় দাও। রাধারানী গোবিন্দের মন চুরি করেছেন, আর গোবিন্দ রাধার। দুই মন এক না হলে আমরা যদিও বলি, কি বলি, বিয়ের মন্ত্র কি বলি, যদি দং হৃদয়ং তব তদিদং হৃদয়, মুখে বলি 1 বছর পরে ডিভোর্স। মুখে বলি তোমার মন আমার হোক, আমার হৃদয় তোমার হোক, এই বলেই তো বিয়েতে পড়ছে, হয় নাকি? ছেড়ে দেবো? এই বলেই তো বিয়েতে বসতে হয়। কত লাল সুতো বাঁধে, একটা গামছা দেয়, আবার ওতে বন্ধন দেয়, গিট দেয়, কিন্তু দেখা গেল মন এক হয়নি। এই জন্য দুটি মন এক হবে, তবেই তো ওই মনের সংবাদ আমি বুঝবো। তা মন ভগবানকে দিয়েছেন তো, যে ভগবানের মনে কি ইচ্ছা ওটা আপনার মনে জাগবে না বলতে। যমজ সন্তান যারা, তাদের দেখবেন একজনের জ্বর হলে আর একজনের গায়ে জ্বর আসে। একই নাড়িতে ছিল তো, একই গর্ভে ছিল তো, সিমটমগুলো একই সাথে আসে, একজনের হলে আর একজনের হয়। দুটো মন যখন এক হয়, এই জন্য তো দুহ মন মনোভাব পেশালো জানি, বলো দুটো মন এক হয় কি করে? পারদ যে গেছেন তো, পারদ আর পারদ আর গন্ধব চূর্ণ। দেখুন, কিছু বস্তু আছে মিশতে চায় না, কিন্তু পারদ আর গন্ধব চূর্ণ, পারদ বুঝেছেন তো, আর গন্ধ, এ দুটো মেশে না, কিন্তু খুব বেশি করে শিলে দিয়ে পেষণ করতে 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 পারদ আর গন্ধব চূর্ণ পেষণ করতে 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 একটা অভূতপূর্ব জিনিসের তৈরি হয়, কজ্জলি, কাজল। ওই দুটো মিশে, যেমন দুটো মন যখন এক হয়ে যায়, তখনই আপনার মনের সংবাদ কি প্রয়োজন এটা আমার। এই জন্য কৃষ্ণ বাঞ্ছা পুত্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাখানে। রাধা নাম কেন? যে কৃষ্ণের যা বাঞ্ছা উনি তাই পূর্ণ করেন। রাধারানী শুধু, রাধারানীর দেহটা তো মহাভাব দিয়ে গড়া, মাদনাক্ষ মহাভাবময়ী, কিন্তু রাধারানী কৃষ্ণ বিরহে বলছেন, ললিতা বিশাখারে, আমার প্রাণ হয়তো কৃষ্ণ বিরহে আর থাকবে না। ওষ্ঠাগত প্রাণ, প্রাণ মাঝে মাঝে মূর্ছিত হয়ে যায়, কারণ শোকের শেষ পরিণতি হলো মৃত্যু। খুব গভীর শোক পেলে নিদ্রা হয় না, ভুল বকে, তাই না? শরীর উত্তপ হয়, নিশি জাগরণ হয়, শেষ পর্যন্ত প্রাণ বিয়োগও হয়ে যায়। রাধারানী বললেন, আমার প্রাণ যদি চলে যায়, তবে এই পঞ্চত্ব, রাধারানীর দেহটা তো প্রেম দিয়ে গড়া, কিন্তু মনে মনে ভাবছেন, ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, এই পঞ্চত্ব যেন গোবিন্দের সেবায় লাগে।
মৃত্যুর পরেও বলছেন আমার 5টা বস্তু যেন গোবিন্দের সেবায় লাগে। মৃত্যুর পরেও, মৃত্যু কে আছে রাধারানীর, কিন্তু মনে মনে এই ভাবনা। ললিতা বলছে কি বললো, আমার দেহের যে জল অংশটা আছে ওটা যে সরোবরে আমার প্রাণবধূ স্নান করবে আমি সেখানে মিশে থাকবো, যাতে তার দেহে শীতলতা দিতে পারি। আচ্ছা, এই ভাবনা আসে আমাদের? আমার মৃত্যুর পর আমার দেহের যে জলীয় অংশটা, ওটা প্রাণবধূ গোবিন্দ যেখানে স্নান করবে সেই সরোবরের শীতল জল হয়ে আমি তার দেহে শীতলতার সেবা দেব। আর আমার দেহের যে মাটি অংশটা, আমি সেইখানেই মাটি হয়ে থাকব, যেখানে আমার প্রাণবধূ চরণ দিয়ে ওইখানে হাঁটবে, তার চরণে স্পর্শে সুখ দেব আমি। আচ্ছা, আমার দেহে যে তেজ আছে, এই তেজটা আমি গোবিন্দ যে দর্পণে মুখ অবয়ব দেখবে, মুখ অবয়ব দেখবে, তার বিম্বটা দেখবে, আমি সেই আয়নার মধ্যে তেজ হয়ে রইব, যাতে আমার আলোতে গোবিন্দ তার বদন দেখতে পারে। যে বাতাসটা আমার থেকে চলে যাবে, সেই বাতাসটা আমি মিশিয়ে দেব, যেখানে আমার গোবিন্দ পায়চারি করবে, বিচরণ করবে, ওখানে শীতল বাতাস হয়ে তার অঙ্গে আমি সেবা দেব। এই ভাবনা রাধারানীর। আহারে, এই জন্য বলছেন কৃষ্ণ সেবা বাঞ্ছায় আমাদের ভক্তির পরিচয়। নিজের কোনো চাওয়া পাওয়া নাই। নিজের কাছে চাওয়া পাওয়া রাখলে ভক্তি বঞ্চিত হব। এই জন্য আচ্ছা, বৃন্দাবনবাসীরা ঘর বেঁধেছে, ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, বললো সব গোবিন্দের জন্য। গোবিন্দের সাথে সম্পর্ক আছে তাই এই স্বামীকে ঘরে পেয়েছি বা বরণ করেছি। গোবিন্দের সাথে সম্বন্ধ না থাকলে ওকে বর করতাম না। গোবিন্দ আমাদের ঘরে প্রবেশ করে ননি চুরি করে তাই ঘর বেঁধেছি, না হলে ঘর বাঁধতাম না, গাছতলায় থাকতাম। গোবিন্দের জন্যই এই জীবন যৌবন, সব আমাদের নিজের জন্য নয়। এই জন্য ব্রজের প্রতিটি ধূলি বাতাস গৃহকণ সব এত শুদ্ধ ভক্তিতে ভরা। ব্রজের বাতাস লাগলে ভক্তি হয় কেন? কারণ সব গোবিন্দ সুখের উপচার সাজিয়ে রেখেছে ওরা। সব কিছু গোবিন্দ সুখের জন্য, সব কিছু গোবিন্দ সুখের জন্য। এই জন্য এই জায়গায় আমাদের আসতে গেলে আমি আর আপনাদের খুব ভেতরে না নিয়ে বলি, নিজের চাওয়া পাওয়া সসুখ বাসনাকে ত্যাগ করুন, নালে এটা একদিনে হবে না। ধীরে 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 মনকে বোঝান, নিজের কোনো সুখের জন্য যেন তোমায় ভালো না বাসি। আমার কোনো চাওয়া পাওয়া, আচ্ছা চাওয়া লাগে কি? তিনি কি জানেন না আমার কি প্রয়োজন? আচ্ছা, এর উত্তর আমরা তো সবাই দিতে পারি। ভগবান জানে না আমার কি প্রয়োজন? এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তো আমার জন্যই উনি সৃষ্টি করেছেন। মায়ের বুকের দুধ যদি 3 মাস 4 মাস আগে ভগবান রক্তের মধ্যে দেয় আমার জন্য, আচ্ছা সন্তান যদি জন্মের সাথে সাথে বড় বড় দাঁত পেত, মায়ের ওই কোমল স্তন রক্তাক্ত হয়ে যেত, ওটাও ভগবান জানে। ওই সময় তার গালে দাঁতও থাকবে না, আর এমন খাদ্য দিতে হবে যা অমৃত সম, সেটা শক্ত নয়। এই চিন্তা যার মাথায়, তার মনে নেই আমার কি দরকার, চাইবার কি আছে? বাতাস তো কিনতে হয় না আপনার, অক্সিজেন তো কিনতে হয় না এই জগতে। বিদ্যুৎ বিল না দিলে কেটে দিয়ে যায় পল্লী বিদ্যুৎ। সূর্য তো বিল চাই না আপনার কাছে। কে দেয় সূর্যের আলো? কে দেয় অক্সিজেন? কে দেয় বাতাস? এই ধরিত্রীকে যে আপনাকে খাদ্য শস্য যোগাচ্ছে, সবই তো ভগবানের দান। কেন এইটা চেয়ে কেন অল্প পাবেন? একটা জিনিস বলি, চাইলে খুব কম পাওয়া যায়। আমি দেখেছি আমার জীবনে চাওয়াটা লস হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। চাইবেন না, পাওয়াটা তখন বেশি আসে। আমরা তো চেয়ে ভুল করে বসি, অল্প চাই। যা চাই অল্প চাই, তিনি যতটা দেবেন। এই জন্য কোনো ভক্ত বলে না, প্রভু আমি যা চাইছি তুমি দাও, আমার যা ভালো তাই তুমি দাও, আমার যাতে মঙ্গল হয়, যেটা তুমি ভালো বোঝো তাই দাও, কারণ আমি অল্প চেয়ে বসবো তোমার কাছে। তার উপরে দিয়ে দিন ভার। এই জন্য সসুখ বাসনা ত্যাগ করতে হবে, নিজের চাওয়া পাওয়া। একটু জগন্নাথের রথযাত্রা, তো আমরা জগন্নাথের একটা ভক্ত চরিত্র বলবো, যা চাওয়া পাওয়া নেই, তাদের ভক্তি কেন জগন্নাথ গ্রহণ করেছেন। আজ আর ব্রজভক্তির পথে যেতে পারবো না।
শরীর অসমর্থ, তবু সামর্থ্য দিচ্ছে আপনাদের কৃপা। শুধু এইটুকু বলি, চাওয়া পাওয়া রাখেন না, মাঝখানে দেয়াল এসে যাবে। কি বলি জানেন, আমি আর আমাদের মাস্টারদা কোলাকুলি করছি, গায়ে জামা নেই, কিন্তু একটা জায়গায় মিশবে না। আমার গলে না উপবিত আছে, পইতে আছে, ওই সুতোগুলো তার অঙ্গের সাথে আমার অঙ্গে একটা সুতো থাকলেও মিশবে না পুরোপুরি 16 আনা। তো ভগবান আর আমার মাঝে চাওয়া পাওয়া থাকলে অতটুকু বাদ পড়ে যাবে, মিশবে না। সুতো থাকলেও বাদ পড়ে যাবে ওই জায়গাটা। কেমন জানেন, মনে আছে কৃষ্ণ ভক্ত সুদামার কথা। সুদামার কাপড়টা বীর জায়গায় ছেঁড়া, তার স্ত্রী সুশীলাকে সে 20 বছরে কোনো কাপড় কিনে দেয়নি। মাতার ঘোমটার কাজটা ছিঁড়ে গেছে, বাইরে যেতে পারে না। 4 সন্তান, কিন্তু প্রায় উপবাস করে থাকে। সুশীলা বললেন, তোমার বন্ধু না কৃষ্ণ, যার বন্ধু দ্বারকাধীশ ভগবান কৃষ্ণ, আচ্ছা তুমি তাকে একটু বলতে পারো না? সুদামার হাড় বেরিয়ে গেছে, সমস্ত গায়ে ধুলাবালি মাখা, ভিক্ষা করে খায়, কাপড়টা বীর জায়গায় ছেঁড়া, তালি দেওয়া। বললেন, সুশীলা, অবন্তীনগরে সন্দীপনী মুনির আশ্রমে আমরা যখন বিদ্যার্থী ছিলাম, তখন কৃষ্ণ মাঝে মাঝে আমার হাত ধরে ডেকে বলতো, তুই আমি বন্ধু হয়ে যাই। সুদামা রে, আয়, তুই আমি বন্ধু হয়ে যাই। সুদামা হাত ছেড়ে দিয়ে বলতো, রাজার সাথে ভিখারির বন্ধুত্ব হয় না রে, তুই রাজা, আমি তো ভিখারি, ভিখারির সাথে রাজার তো বন্ধুত্ব হয় না। কৃষ্ণের সম্ভব নয়। কৃষ্ণের চোখের চিকচিক করে ওঠে জল, মাঝে মাঝে হাত জড়িয়ে ধরে বললেন, তোর মতো বন্ধু পাবো না, একবার আমাকে স্বীকার কর। কৃষ্ণের চোখের জল দেখে বলে, আমি রাজি আছি রে, একটা সত্য মানতে হবে তোকে। শোন কৃষ্ণ, জীবনে কখনো তুই আমাকে কিছু দিতে পারবি না, আর আমি তোর কাছে জীবনে কোনো কিছু চাইব না। এই সত্যে রাজি থাকলে বন্ধুত্বে রাজি আছি। আপনারা চিন্তা করতে পারেন, যার বন্ধু দ্বারকার রাজা, 56 কোটি যদুবংশ, সোনার পালঙ্কে গোবিন্দ শয়ন করে, তার বন্ধু সুদামার বাড়িতে প্রায় অন্ন ওঠে না, সন্তানরা উপবাস করে থাকে, চাইতে পারে না। বলে, একবার যাও না। বলে, কোনোদিন আর ও কথা বলবে না। আমার বন্ধুর কাছে তার সুখ, সে সুখে আছে, ওটাই আমার আনন্দ। সে রাজা হয়েছে, ওটাই আমার আনন্দ। ও তো আমাকে ভালো রেখেছে, ভাগ্যের দোষ দেয় না। একদিন স্ত্রী বললে, এক কাজ করো না, আচ্ছা তুমি কিছু না চাও, বন্ধুকে দেখতে ইচ্ছা করে না তোমার? বলে, এতদিন পরে একটা মূল্যবান কথা বলেছ, প্রাণ চাই, চোখ চাই, তাকে একবার দেখে আসি। বলে, তাই যাও না। মনে করছি কি, কৃষ্ণ গেলে তো ফিরাবে না, তো ওকে যে করে হোক কৃষ্ণের কাছে পাঠাতে হবে। বলে, দেখো কিছু চাইতে হবে না, তুমি এমনি একটু। বলে, এতদিন পরে একটা মনের কথা, কতদিন দেখিনি কৃষ্ণকে, কেমন মানিয়েছে তাকে রাজমুকুট, একটু দেখে আসি। বললো, যাবো তো, বন্ধুর কাছে যে খালি হাতে যেতে নেই। বললেন, এক কাজ করো, একটু দাঁড়াও, আমি ব্রাহ্মণ পল্লীর থেকে দুমুটো কিছু পাই কিনা দেখি। দুমুটো চিড়ে চিপিটক ভিক্ষা করে পেয়ে, আচ্ছা দেবে কোনো পাত্র নেই জানেন, একটা ময়লা কাপড়ে বেঁধে দিয়েছে, কাপড়ের ভাঙায়, ওই ছাড়া তো ঘরে কিছু নেই। ওটা লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে চোখে জল পেটছে। তুমি চিড়ে দিয়েছ? ও তো 56 ব্যঞ্জনে প্রসাদ পায়, দ্বারকার রাজা, 56 ব্যঞ্জন যার রাজভোগ হয়, এই চিড়ে, ভিক্ষার চিড়ে কি সে পায়? এই ভাবতে ভাবতে ওই চিড়ের মধ্যে চোখের জল পড়ে ভিজে যেত চিড়ে। এ দেওয়া যায় না। যেদিন কৃষ্ণ গেল না, সেদিন বাইরের সবাই মনে করছে হাড় বেরিয়ে গেছে, গায়ে ধুলাবালি, কাপড়টা ময়লা তামাটে হয়ে গেছে, ধুলা লেগে কোনো ভিখারি হবে। কিন্তু কৃষ্ণ
কৃষ্ণ অন্তর্যামী জানতে পেরে দৌড়ে ছুটে এসেছে। কোনোদিন কৃষ্ণ দৌড়ায় না, সব রানী মহারানীর উঠে এমন ব্যাকুলতাভাবে কোথায় যাচ্ছেন, গিয়েই জড়িয়ে ধরেছে। সুদামা রে, এতদিন পরে মনে পড়লো আমার কথা। নিজে আসনে বসিয়ে সুদামার চরণ জল করছেন। সবাই অপলক নয়নে দেখছে, করি কি দ্বারকাধীশ। চরণ জল করে মাথায় নিল। বাড়িতে সাধু এলে স্ত্রীদের বলবেন যে যতক্ষণ সাধু বাড়ি থাকে হাসি মুখে থেকো, যেন কালো মুখে থেকো না। সাধু বাড়ি এলে বলতে হয় মুখ যেন অন্ধকার না থাকে, কোনো অভাব অভিযোগ সমস্যার কথা যেন সাধুকে বলো না। কৃষ্ণ সেই চরণ ধৌত জল মাথায় নিলেন, আর বিশ্রাম দিয়ে বিকেলবেলা যখন ঘুম থেকে উঠেছে তখন কৃষ্ণ খুনসুটি বাঁধিয়ে বলছেন, মনে পড়ে গুরুদেব আমাদের সেই জঙ্গলে পাঠিয়েছিল কাঠ জোগাড় করতে, গুরুমা পাঠাতো রন্ধনের জন্য, সেই ঝড় উঠল, সারা রাত তুই আর আমি ডালে পড়ে থাকলাম রে। হ্যাঁ, গুরুদেব কত ভালোবাসে আমাদের, ডাকতে ডাকতে বলছে, কৃষ্ণ, কানাই, সুধামা। গুরুদেব আমাদের ডেকে বুকে করে নিয়ে আসি, মনে পড়ে সেই কথা। আচ্ছা সুদামা রে, তুই কেমন আছিস? বিয়ে করেছিস, তোর সন্তানরা কেমন আছে? এবার বিপদে পড়ে গেছে, স্ত্রীর তো কাপড় নেই, না খেয়ে থাকে সন্তানরা। আপনি আমি ওই জায়গায় হলে কি উত্তর দেব? একগাল হাসি হেসে বলছেন, ওরে, যার বন্ধু তুই, যার সখা স্বয়ং কৃষ্ণ, তারা কি অমঙ্গলে থাকে, অভাবে থাকে? বড় সুখে আছি তোর ইচ্ছায়, বড় আনন্দ, বলতে পারবো তো। ভক্তি হলো এটাই, তোর ইচ্ছায় খুব ভালো আছি। একটা জিনিস বলি, ভক্তি পথে থাকুন, ভগবান যে অবস্থায় রাখেন ওটাতেই সন্তুষ্ট থাকুন। আমার জীবনে এই অপমানটা দরকার ছিল, এই ঘটনাটা দরকার ছিল, এরকম ভেবে নিলে আর কষ্ট দরকার নেই, ওটাও কোনো মঙ্গলের জন্য সে দিয়েছে। এই জন্য তিনি যেমন রাখেন। সুদামা, নিশ্চয়ই আমার জন্য কিছু এনেছিস, তুই কিছু তো এনেছিস। গোবিন্দ বারবার দৃষ্টি দিচ্ছে ওই পুডলির দিকে, কিন্তু ময়লা কাপড়, চোখের জল পড়ে নোনা হয়ে গেছে, চিড়েটা বারবার গুজে রাখছে আড়ালে। বলে, কি লুকাচ্ছিস? লুকাস না, আমি আমি চাওয়া পাওয়া নেই, এখানেই তো ভক্তি, এটাই বোঝানোর জন্য ওইটা কেড়ে নিয়েছে গোবিন্দ। কেড়ে নিয়ে বলছে, সুদামা আড়াল করছিস কেন? হ্যাঁ, তাড়াতাড়ি এক মুঠো মুখে পরিয়ে দিয়ে, কি আনন্দ, 56 ব্যঞ্জন এই সুখ কৃষ্ণের হয়নি কখনো। দ্বারকাধীশ পরম আনন্দে বিভোর হয়ে গেছেন। ও সুদামা, অনেক কিছু তো 56 ব্যঞ্জন রাজভোগ পেয়েছি, এই চিড়ের মধ্যে কি দিয়েছিস তুই? আরে এত আস্বাদন তো আমি পাইনি কোনোদিন। তবে শোন, আগামী লীলাতেও তুই এরকম ভিখারি হ, আমি যেন তোর ভিক্ষার ঝুলির পাত্র থেকে এমন মধুর আস্বাদ্য প্রেমময় বস্তু আস্বাদন করতে পারি। গোবিন্দের এই আশীর্বাদে সুদামা পরের যুগে, এই কলিযুগে কে হয়েছিল জানেন? শুক্লম্বর ব্রহ্মচারী, উনিও ভিক্ষা করতেন। আচ্ছা, ভগবানকে ভালোবাসবো জন্ম জন্ম ভিখারি হতে? এই জায়গায় ভক্তি। ভিখারি তোমার জন্য হতে পারি, তোমার জন্য ভিখারি হতে পারি, এটাই ভক্তি। তুমি যদি শুক্লম্বর 3-4 বারই ভিক্ষা করে যাচ্ছে, থলেতে তার চালগুলো কাকর মেশানো, ধান মেশানো আছে, ভিক্ষার চাল। গৌর হরি নৃত্য করতে করতে ওই থলের মধ্যে মুষ্টি দিয়ে চাল চিবাতে শুরু করে, আরে রাখো রাখো গৌর হরি, ওতে কাকর আছে, ধান আছে, এ তোমার সেবার উপযোগী নয়। সচিমা তোমাকে কত আদর করে বিষ্ণুপ্রিয়া রন্ধন করে দেয়, এটা কেন চিবাচ্ছ? চিবাতে চিবাতে প্রেমানন্দে অশ্রুপুলকে বলছেন, আমি বুঝতে পারি না রে শুক্লম্বর, ভক্তের পাত্রেও এত মধুরতা থাকে, ভক্তি থাকে, ভক্তের পাত্রও এত মধুর হয়, ওই ভিক্ষার ঝুলির মধ্যে এমন কি মিশানো আছে রে, এত আমি আজ বড় আনন্দ পেয়েছি, একটা বর চাও। এই দেখুন ভক্তি কাকে বলে। বলি, তোমার চরণ পেয়েছি, আত্মজগতে কিছু চাওয়ার নেই। বলে, ও কথা বললে হবে না, আজ আমি বড় আনন্দিত, তোমাকে একটা বর দিতে চাই। কি বর দিলে জানেন?
গত জন্মেও যে বর দিয়েছেন গত লীলায়, এই লীলাতেও বললেন তুমি জন্ম জন্ম ভিখারি হও। আমাদের ভগবান কিছু একটা আলাদা, ধর্মকর্ম করছে, ভজন করছে, বলছে ভিখারি হও। এই হলো আমার গৌর হরি। মহাপ্রভু তখন মহাপ্রভু না, নিমাই পণ্ডিত, এত উদ্ধত্ত। একজন বসে আহ্নিক করছে, সরোদনী গঙ্গার তীরে নিমাই ঝাঁপ দিয়েছে, আর তার পায়ের জল গিয়ে ব্রাহ্মণের গায়ে লেগেছে। ব্রাহ্মণ তাকিয়ে বলছেন, এই অপবিত্র ধরে অভিশাপ দিচ্ছি, তুই আমার উপাসনা নষ্ট করে দিলে, তোর সংসারের শোক নাশ হয়ে যাক, তুই রাস্তায় কেঁদে কেঁদে বেড়াবি। নিমাই তখন আনন্দে বলছেন, এই আশীর্বাদটা তো এতদিন চাইছিলাম, ওগো ঘরের শোক যেন আমার না হয়, কবে কৃষ্ণ বলে রাস্তায় রাস্তায় কাঁদতে পারবো। এটা অভিশাপ নয়, আশীর্বাদ। এই দেখুন, শুক্লম্বার বলছে, বাহ, আমি ভিখারি হই, এত সুন্দর বর, আমার প্রার্থিত বর যখন দিলে, তখন আর একটা বর দাও গৌর হরি, আর একটা বর দাও। বলি চাও? বলে আমি জন্ম জন্ম ভিখারি হব, আর কথা দাও, এই বর দাও, তুমি সেই ভিখারির ঝুলি থেকে এমনি এমনি করে কেড়ে কেড়ে খাবে, কথা দাও তুমি। আচ্ছা বলুন তো, এর মধ্যে চাওয়া পাওয়া কি আছে? আছে কিছু চাওয়া পাওয়া? এ কথা শুনতে যদি এত মধুরতা লাগে, যারা এরম নিঃস্বার্থ ভগবানকে ভালোবাসে তাদের হৃদয়ে কত আনন্দ জাগে। শুনতে যদি এত মধুরতা লাগে, তাহলে যারা এই শুদ্ধা ভক্তি যাজন করে তাদের কত আনন্দ লাগে। তোমার সুখ ছাড়া আমি কিছু চাই না। আহারে, সাত প্রহরিয়ায় মহাপ্রভু ভগবান আবেশে বলছেন, ও শ্রীধর, শ্রীধর। প্রতিদিন বাজারে যেতেন মহাপ্রভু, নবদ্বীপের ঘাটে খোলা বেচত, থোড় বেচত, মোচা বেচত। শ্রীধর, শ্রীধরের থোড় মোচা খোলা দেখে মহাপ্রভু গিয়ে ঝগড়া বাঁধাতো, ওগো তুমি দাম বড় বেশি চাও গো, ব্যবসা সবাই করে, তুমি দাম কেন? খুনসুটি বাঁধাতো, ঝগড়া বাঁধাতো। নিমাই, তোমার এই ঝগড়াতে অন্য খরিদ্দার আসবে না, যা দুধ চারানা বিক্রি করি, একটু গঙ্গার সেবা করি, একটু ভগবানকে দিয়ে দুমুটো পাই, তাও তুমি, তোমার সহ্য হচ্ছে না, যাও তো ঝগড়া বাঁধিও না। বলল, তো আমার কাছে বিক্রি করবে না? আমি তো নিতে এসছি। আর দেখো, তুমি এই পচা জিনিস বেচো, এভাবে এই বিক্রি করো না। এইভাবে ঝগড়া বাঁধাতো। বললো, দাও, আমায় কিছু দাও। বলে, তুমি তো নিয়ে টাকাই দাও না, পয়সাও দাও না, ফিরি ফিরি আর কতদিন দিয়ে চলে? ভক্ত ভগবানের কি লীলা! ফিরি ফিরি আমি আর কতদিন দেব তোমায়? বললেন, তুমি তো চারানার জিনিস নিয়ে 10 আনা দাও, আর কিছু দাও, এই চারানার জিনিস নিয়ে 1 আনা দাও, আর কিছু দাও না। মহাপ্রভু তখন বললেন, আচ্ছা তুমি ঝগড়া না দিয়ে এই নাও, এই থোড় নিয়ে যাও, এই মোচা নিয়ে যাও। এইভাবে দিতেন। কোনোদিন কিছু দিতেন, কোনো কিছু দিতেন না। ভগবানের কি থোড় মোচা কেড়ে নেওয়ার কথা? ওগো, আমার ভক্ত বসেছে আমার সেবার জন্য, ঝগড়া করে, খুনসুটি করে, অল্প দিয়ে তার কাছ থেকে নিতেন। এই জন্য আমার মহাপ্রভু থোড় মোচা বড় ভালোবাসে। ওইটা দেখলে শ্রীধরের কথা মনে পড়ে। শ্রীধরের বাড়িতে খড় নাই, রোদ বৃষ্টি ওর মধ্যে পড়ে, শ্রীধরের বাড়ির ঘরের চালে খড় নাই। মহাপ্রভু একদিন গিয়ে দেখছে ঘরের জল পান করবার কোনো ভালো পাত্র নাই, বাইরে সোপানের ওপর, মানে ওই পোটের ওপরে একটা জরাজীর্ণ লোহার পাত্র 3-4 জায়গায় কর্মকারের কাছ থেকে তালি দেওয়া, ওতে জল, ওই জল ঢকঢক করে পান করছেন গৌর হরি। নৃত্য করতে করতে বলছেন, ও শ্রীধর, তোমার লোহার পাত্রেও এত প্রেম মাখানো? ভক্তগণ, ভক্তের পাত্রেও প্রেম থাকে। এই দেখো, শ্রীধরের পাত্রে যারা পান করবে জল, তাদেরও কৃষ্ণ ভক্তি হবে। এ কথা আবেগের নয়, ভক্তের পাত্রটাও। আমি অনেককে দেখেছি, গুরুদেব যে আসনে চরণ রাখেন, অনেক শিষ্য গিয়ে ওই আসনটা মাথায় ঘষে, ওই চরণ পড়ে যেত, ওখানে ভক্তি কণিকা মেশানো আছে।
ভক্তি কণিকা মেশানো আছে। অনেক ভক্ত দেখবেন এখান থেকে সবাই যখন চলে যায় তখন সবার অন্তরালে জামাটা খুলে এই ধুলায় গড়াগড়ি দিয়ে দেয়। কোনো না কোনো ভক্ত তো চরণ ধুলি এখানে রেখে গেছে, তার ওই ধুলিতে আমার প্রেম হবে, অনুরাগ হবে, প্রীতি হবে, সে ওখানে গড়াগড়ি দেয়। ভক্তের পাত্রের মধ্যেও প্রেম থাকে। এই জন্য ভগবানকে বলবেন, তোমাকে পায় আর না পায়, তোমার কোনো প্রিয় ভক্তকে যেন এ জন্মে একবার পায়, তার সঙ্গ যেন একবার পায়, একবার যেন পায়, এছাড়া হবে না। শ্রীধরকে বলছেন সাত প্রণয় মহাপ্রভু, শ্রীধর আমি তোমাকে অষ্ট সিদ্ধি দিয়ে দিতে পারি, রাজার রাজা হয়ে যাবে। শ্রীধর তুমি বলো কি চাই? তোমার ঘরের চলে খড় নেই, কিছুই নেই। শ্রীধর বলছে তোমার চরণ ছাড়া যে কিছু চাই না গৌর হরি, আমার এই জগতে ওই জগতে কোনো কিছু চাই না, তোমার চরণ ছাড়া আমি অন্য কিছু চাই না। বলে শ্রীধর তা কি হয়? তোমার বড় অভাব, তোমার ঘরের চালে খড় নেই, থোড় মোচা খোলা বেচে কেউ দেয় কেউ দেয় না। হ্যাঁ, বলেন গৌর হরি যদি কিছু দিতে চাও তোমার অষ্টসিদ্ধি দিতে হবে না, ঐশ্বর্য দিতে হবে না, তুমি এক কাজ করো, জন্ম জন্মে আমাকে থোড় খোলা বেচার ব্যাপারী করে দাও, আর জন্মে জন্মে এই থোড় মোচা তুমি কেড়ে কেড়ে খাবে, কেড়ে কেড়ে নেবে, ঝগড়া করবে, আমাকে এই প্রেম দাও। পারে না মহাপ্রভু এদের বড় করতে? পারে, সেবা। সুধীবৃন্দ, এই জন্য ভগবানকে যাই ফুল তুলসী দেন বিনিময় নিজ সুখের জন্য। দেখুন সংসারে প্রকৃত সুখ পাবেন না। ধন হলে, বড় বিল্ডিং বাড়ি হলে, সুন্দরী রমণী হলে, ব্যাংকে টাকা গচ্ছিত থাকলে সুখ হবে, চারিদিকে তাকিয়ে দেখুন এতে হয় না। যাদের আছে তারাও সুখী না। একমাত্র শান্তি আসে ভগবত ভজনে, ভক্তিতে। তা না হলে সনাতন গোস্বামী রাজমন্ত্রী ছেড়ে গিয়ে কি ছেঁড়া কাতা নাড়া মাথায় গাছতলায় বসে তারা? রাজমন্ত্রী সনাতন কি পেয়েছিল ওর মধ্যে? তাই যতদিন শুদ্ধ ভক্তির দুয়ারে না পৌঁছাচ্ছি ততদিন আমাদের এই হৃদয়ে প্রকৃত আনন্দ পাব না। দেখবেন যেদিন কৃষ্ণ বলে দুফোঁটা চোখের জল ফেলতে পারেন, ওই সময় যে শান্তি, এই শান্তি জগতে কোনোখানে পাবেন না। ভগবানের জন্য যদি নিঃস্বার্থ দুফোঁটা প্রেমশ্রু ফেলতে পারেন, ওই শান্তি এ জগতে কোনো বস্তু দিয়ে পাওয়া যাবে না, কোনো বস্তু দিয়ে পাওয়া যাবে না। এই জন্য তার সেবার জন্য আমি পরমেষ্টি দর্জির কথা বলি, জগন্নাথকে একটু স্মরণ না করলে পড়তে ব্যয় হবে। এটা রথযাত্রার সময় চলছে গুন্ডিচায়। পরমেষ্টি বলে দিল্লিতে এক দর্জি ছিল, জানেন? এই দর্জির হস্তশিল্প এমন সুনিখুঁত চারিদিকে ছড়িয়ে পড়েছিল। দিল্লির তখন মুসলিম সম্রাট, সেই মুসলিম সম্রাট দামি দুটো মগমলের কাপড় পাঠিয়েছে ইরান থেকে আনা, আর তাতে মণিমুক্তা খচিত বাঁধানো, বলেছে দুটো টাকিয়া বালিশ তৈরি করতে। মন্ত্রী পাঠিয়ে বলছেন, সম্রাট পাঠিয়েছেন দিল্লির শহর, খুব ভালো করে করে দিতে পারলে ইমাম কি যেন বকশিস পাবে, ইমাম পাবে নাকি ইনাম, যাই হোক পুরস্কার পাবে, যাও সুন্দর করে তৈরি করো। যখন ওই মগমলের তারকার মতো মণিকাঞ্চন খচিত দুটো টাকিয়া বালিশ তৈরি করেছে, ওই দিন রথযাত্রা, ওই দিন রথযাত্রা। জগন্নাথের ভক্ত তো মনে মনে ওই বালিশটা হাতে নিয়ে বলছে, এটা যদি আমার জগন্নাথের সেবায় লাগতো। ওই যে পহণ্ডি বিজয় হয় না, জগন্নাথকে যখন রথে তোলে দেখবেন কেমন সিঙ্গার করে দুলে দুলে তোলে। এবছর একটা ঘটনা ঘটেছে, আপনারা শুনেছেন কিনা জানি না। জগন্নাথ 2 ঘন্টা মতো আটকে ছিল, ওঠেনি। তার মানে ওই পাণ্ডারা যখন নিয়ে আসছে, উনি এক এক লীলা করে বসেন, সাক্ষাৎ লীলাময়। তো উনি এত ভারী হয়ে গেছেন যে শত শত পাণ্ডারা বলে জগন্নাথ উঠবে পরে, 2 ঘন্টা পর উঠল। এখনো এই লীলা হয়, এখনো সাক্ষাৎ প্রকট লীলা হয় এই উৎকলে। ওই
পহণ্ডি বিজয়ে দুলতে দুলতে আসে, ওর নিচে একটা নরম বালিশ দেয়। তো জগন্নাথের ওই দুলছে তো বালিশটা ফেটে গেছে। আর ও দিল্লি থেকে, কোথায় দিল্লি আর কোথায় পুরী, উৎকল, হ্যাঁ জগন্নাথ ক্ষেত্র, ও ওই বালিশটা ফেটে গেছে, সঙ্গে সঙ্গে বলছে, জগন্নাথ এই বালিশটা নাও না। ওই এইখান থেকে মনে মনে বালিশ এগিয়ে দিয়েছে, যাও না জগন্নাথ, এর ওপরে বসো, সুখ হবে। বালিশটা জগন্নাথ নিয়েই নিয়েছে। কোনো গল্প শোনাচ্ছি না আপনাদের। ভক্তি এমন শক্তি ধরে, কোথায় দিল্লি আর কোথায় পুরী ধাম, 500 কিলোমিটার দূরেরও বেশি, বালিশ নিয়ে জগন্নাথ বসে গেছে, আনন্দে নেচে উঠেছে। আহা, এত সুন্দর জিনিসটা আমার জগন্নাথের সেবায় লাগলো। ওই দিন ডেলিভারি দেওয়ার দিন মন্ত্রী এসে বলছে, চলো। একটা বালিশ নিয়ে সম্রাটকে বলছেন, এই নিন। বলল, টাকিয়া তো দুটো, আর একটা কোথায়? বললেন, অপরাধ ক্ষমা করবেন বাদশাহ, আমি সারা জীবন আপনার বাড়ি চাকরগিরি করব, কিন্তু আর একটা জানতে চাইবেন না। বলে, তোর 14 পুরুষও যদি আমার এখানে চাকরগিরি করে, ওর মূল্য বল, না হলে মৃত্যুদণ্ড পেতে হবে। বলে, আমার বন্ধু জগন্নাথকে আমি দিয়ে দিয়েছি। বলে, জগন্নাথকে? বলে, উৎকলের পুরীধামের জগন্নাথ। বলছে, বোকা গল্প বানানোর আর জায়গা পাচ্ছ না। জগন্নাথ 500 কিলোমিটার দূর থেকে হাত বাড়িয়ে তোমার হাতে বালিশ নিয়েছে, না এই কারাগারে বন্দি কর, শৃঙ্খলিত কর, 3 দিন বাদে মৃত্যুদণ্ড দেও। অন্য বলছে, 3 দিন কেন, এখন নয় কেন? বলে, বন্ধু যদি 500 কিলোমিটার দূর থেকে বালিশ নিতে পারে, ওকেও ছাড়াতে আসুক, তখন বুঝবো যে ওর বন্ধু। কারাগারে গিয়ে ও ছিল কালো, 3টে পিঠেতে কুঁজো ছিল, ও বসে বসে ডাকছে, ভালোই হলো, এর মধ্যে এখন নিশ্চিন্তে তোমার নাম নিতে পারবো বন্ধু। এই দেখুন, কারাগারের মধ্যে বলছে, এর মধ্যে তোমার নাম নিতে পারবো। তবে এত সহজে তোমার ভজন ছাড়া জগৎ থেকে চলে যেতে ইচ্ছা করে না। যেই জগন্নাথ 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 জপ করছে, রাত্র তীব্রহরে জগন্নাথ কারাগারে আবির্ভূত হলেন। আলোকিত হয়ে গেল কারারুদ্ধ, আলোকিত হয়ে গেল কারারুদ্ধ, প্রকোষ্ঠটি আলোয় ভরে গেল। সঙ্গে সঙ্গে জগন্নাথ মাথায় হাত রাখলেন। এ মাথায় হাত রাখলেন, জগন্নাথের শ্রীহস্তের মহিমায় তার সেই কালো অঙ্গ উজ্জ্বল বর্ণ হয়ে গেল। কোথায় কুজো, দীপ্তিময় সুন্দর চেহারার অধিকারী হয়ে গেল। মুনি ঋষিরাও যুগ যুগান্তর তপস্যা করে মাথায় হাত পায় না, আর জগন্নাথের শ্রীহস্তে ওর মধ্যে আনন্দে চরণে পড়ে গেল। তো পড়ে যাওয়ার সাথে সাথে বলছে, দাঁড়াও। শৃঙ্খল খুলে দিয়ে একটা চাবুক নিয়েছে জগন্নাথ, চাবুক নিয়ে গিয়ে ঘুমান্ত বাদশার পিঠে, হ্যাঁ, এই পৃথিবী তোর, এই ক্ষমতা তোর, এই সিংহাসন তোর, সবই আমার। আমার ভক্ত আমাকে একটা বালিশ দিয়েছে, তাকে কারাগারে আজ থেকে মেরেই ফেলবো। চাবুকের বাড়ি মারতে মারতে স্বপ্নের মধ্যে চেঁচিয়ে উঠেছে বাদশাহ। উঠে দেখছে, এ তো স্বপ্ন না, কারণ চাবুকের কালো আঘাতগুলো রক্তাক্ত হয়ে রক্ত ঝরছে। বেগমকে ডেকে বলছেন, এ স্বপ্ন নয়, স্বপ্নের চাবুকের আঘাতে বাইরে রক্তাক্ত হয় না, কালো দাগ হয়ে যায় না। আমার মনে হয় আমাদের যে স্রষ্টা, সেই এসেছিল আমাকে শাসন করতে, জানাতে। তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখছেন যে উজ্জ্বল বর্ণ নিয়ে বসে আছে, চরণে ক্ষমা চাইলেন, ক্ষমা করে দাও, সত্যিই জগন্নাথ তোমার বন্ধু। সকালে উঠে অভিষেক করে হাতি ঘোড়া সাজিয়ে তাকে পুরো দিল্লিটা ঘুরিয়ে তার গৃহে দিয়ে আসলো। এইখান থেকেও তাকে সেবা করা যায় যদি মনটা তাকে দিতে পারেন। এই জন্য অনুরোধ করব, সংসারে থাকুন, কিন্তু মনটা, সেবা ভাবনাটা মনে মনে ভগবানকে দিন। বাহ্য অন্তর ইহা দ্বৈত সাধন, বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন করব যে রাধা কৃষ্ণের সেবন বা চিন্তন। দুটো সাধন, এই বাহ্যিকভাবে শ্রবণ কীর্তন, আর অন্তরে মনে মনে ব্রজের যুগলের সেবা, মহাপ্রভুর মনে মনে, বাড়িতে বসেই মনে মনে তার সেবা করুন। এই বাহ্য অন্তর, এই দুটো সাধন।
আজকে শ্যামল বাবা তার বড় দাদাজির পরিবারের পিতার মৃত্যুবার্ষিকী। একটা কথা বলি, মৃত্যুকে ভুলে যায়েন না। এই মৃত্যুবার্ষিকীতে আসলে আমি মৃত্যুর কথা মনে করি কেন জানেন? মৃত্যুকে যারা ভুলে যায় তারা রাক্ষস হয়। মৃত্যুকে যারা ভুলে যায় কি হয়? রাক্ষস হয়, দৈত্য হয়। প্রমাণ নেবেন? রাবণ মনে করতো আমি মরব না, এই জন্য রাক্ষস হয়ে গেল। আর হিরণ্যকশিপুর মরতো আমি মরব, আমি এমন বর নিয়েছি, আমার মৃত্যু নেই, এই জন্য দৈত্য হয়ে গেল। আর মৃত্যু চিন্তা যাদের আসে তারা পরীক্ষিত হয়, তারা ভগবানের চরণে, গুরুর চরণে যায় হরিকথা শোনার জন্য। এই জন্য মৃত্যুটাকে স্মরণ করুন। মৃত্যু ভুলে গেলেই কিন্তু রাক্ষস হয়ে যাব, কারণ মরবো না আমি, তখন ভোগী হয়ে যাব। মৃত্যুটাকে স্মরণ করুন। জয় হোক আপনাদের, মঙ্গল হোক আপনাদের, কল্যাণ হোক আপনাদের। আজকের তার পিতা ঠাকুরের আত্মকল্যাণে আসুন আমরা দুবাহু বাড়িয়ে ভগবানের কাছে, রাধারানীর কাছে, গৌরনিতায়ের কাছে প্রার্থনা করি যেন তার বিধেয়ী আত্মা কল্যাণ প্রাপ্ত হয়। সুধীজন, 24শে শ্রাবণ 10ই আগস্ট সোমবার ময়না পলাশ বিশ্বাসের উপজেলা বোয়ালমারী ফরিদপুরে পাঠ আছে হরিকথা। আর এখানে শ্রীমদ্ ভাগবত তত্ত্বকথা আছে আমাদের শ্রী